জানাচ্ছি আমাদের মুফতি হুজুর মুফতি হাবিবুল্লাহ সিরাজি হুজুর। আমি তাকে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনার মূল আলোচনা শুরু করার জন্য। আমি সুবিধার্থে আমি একটু বলে রাখছি যে আমাদের আজকের যে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে রমাদানে তাজকিয়াতুন নফস বা আত্মশুদ্ধি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দ্বীনি ইলম শিক্ষা করার গুরুত্ব কোরআন ও হাদিসের আলোকে। এবং তৃতীয় হচ্ছে মহান আল্লাহর ক্ষমা ও নাজাত পাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভের উপায়। জি, এই বিষয়গুলো এবং আরো উম, প্রাসঙ্গিক অনেক বিষয় নিয়ে ওস্তাদ আলোচনা করবেন ইনশাআল্লাহ। আপনারা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন কাইন্ডলি। জি, শোনা যাচ্ছে। জি হুজুর, শোনা যাচ্ছে। জি আলহামদুলিল্লাহ, আমি আবারও বিনীত অনুরোধ করব, বোনেদের পক্ষ থেকে কোনো ধরনের আওয়াজ করব না আমরা। শুক্রিয়া, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আমি আচ্ছা, আ আমি উস্তাদকে বিনীত অনুরোধ করব আপনার আলোচনা শুরু করার জন্য। আলোচনা রাখছেন মুফতি হাবিবুল্লাহ সিরাজি। জি, আলহামদুলিল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম نحمده আসসালাম রহমতুল্লাহি ওয়া ونصلي على বারাকাতুহু। رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من زكاها وقد خاب من دساها. وقال الله عز وجل: قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. وقال الله عز وجل: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. শুকরিয়া মহান আল্লাহ তাআলার মহান দরবারে যে মাওলা আমাদেরকে মাহে রমাদান দান করেছেন, হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। আমাদের বয়সী অনেক মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে, আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছেন। অনেক মানুষ মেডিকেল ক্লিনিক হাসপাতালে বাড়িতে অসুস্থ, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। জীবনের অনেক সময় অনেক কাজে ব্যয় করেছি, কোন কোন কাজে ব্যয় করেছি সবগুলো স্মরণ নেই। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে একটা আমলি কাজে সময় ব্যয় করার মতো তৌফিক দান করেছেন। শুকরিয়া জানানো দরকার। দিল থেকে জবান খুলে আমরা আমাদের মতো করে শুকরিয়া জানাই, মালিকের দিক খেয়াল করে আলহামদুলিল্লাহ। আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে মাহে রমাদানে আত্মশুদ্ধি। আসলে কি মাহে রমাদানে যে আত্মশুদ্ধি তা নয়। মাহে রমাদানে তো আত্মশুদ্ধি অবশ্যই, কিন্তু আত্মশুদ্ধিটা একটা মানুষের জন্য সদা সর্বদা সবসময় প্রয়োজন। একটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা লা তানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই আয়াতের অর্থ হলো যে হাসরের ময়দানে বা কিয়ামতের দিনে কারো ধনবল এবং জনবল, মানে সন্তান সন্ততি এবং সম্পত্তি প্রভাব প্রতিপত্তি, আল্লাহ বলেন কোনো কাজে আসবে না। লা তানফাউ, কোনো উপকারে আসবে না। না মাল, না সন্তান। মালুন আলা বানুন, হ্যাঁ হবে, উপকার হবে। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যেই বান্দার আত্মাটা, বাংলায় বলা হয় আত্মা, আরবিতে বলা হয় কলব, ইংরেজিতে এটাকে হার্ট বলা যেতে পারে। এই কলব বা হার্ট বা দিল, এটা যাদের পরিচ্ছন্ন, কলবুন সালিম, আল্লাহ পাক বলেন তারাই কিয়ামতের ময়দানে একমাত্র নাজাত পেয়ে যাবে। ইল্লা ইল্লা, তারাই মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিচ্ছন্ন আত্মা। যে আমাদের আলোচ্য বিষয় রমাদানে আত্মশুদ্ধি, মানে কি নিজের কল্পকে, দিলকে, মনকে, আত্মাকে পরিশুদ্ধ করাটাই হলো আত্মশুদ্ধি। আরবিতে বলা হয় তাজকিয়ায়ে নফস। আর একটা শব্দ আছে ইসলাহে নফস, আর একটা কথা আছে ইসলাহে বাতেন। একটা মানুষ দুইয়ের সমন্বয় মানুষ। একটা হলো দেহ,
আর একটা হলো আত্মা। দেহবিহীন আত্মা দুনিয়ায় বসবাসের জায়গা নয়, সেটা আল্লাহ যেখানে রেখেছেন সেখানে। আর আত্মাবিহীন দেহ, এটাকে দুনিয়ার মানুষ বলে লাশ। যেমন আমার আপনার দেহের ভিতরে আত্মা আছে, যেদিন আল্লাহ তাআলা আত্মাটাকে নিয়ে যাবেন সেদিন আমি, আমার নাম বলবে লোকেরা, কিন্তু লোকেরা আমাকে বলবে না, বলবে এটা হুজুরের লাশ, অমুকের লাশ। অর্থাৎ উনি এই, এটা কেউ বলবে না। তার মানে কি, ভিতর সে দুইয়ের সমন্বয়, আত্মা এবং মানুষ, দুইয়ের সমন্বয় মানুষ। তো আমাদের আজকের আলোচ্য বিষয় আত্মশুদ্ধি, তাজকিয়ায়ে নফস। আল্লাহ তাআলা কোরআনে একাধিক স্থানে বলেছেন যে আত্মশুদ্ধি। যেমন আমি যে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটা হলো সূরা শামস এর ৯ নং আয়াত। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান যাক্কাহা। বাংলা অর্থ, ওই বান্দা কামিয়াব হয়েই গিয়েছে, ওই বান্দা পাশ করেছে, ওই বান্দা নাজাত পেয়েছে। কোন বান্দা? মান যাক্কাহা, যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে। আর এক আয়াত সূরা আলা, এই আয়াতে, এই সূরার 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা। এই একই অর্থ প্রায়, অর্থাৎ ওই বান্দা কামিয়াব হয়ে গেল যেই বান্দা তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, 63 বছর থেকেছেন। 40 বছর বয়স থেকে তিনি নবুয়ত পালন শুরু করলেন, 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করলেন। 23 বছরে তিনি যে জিন্দেগিটা পরিচালনা করেছেন, এটাকে বলা হয় নবুয়তি জীবন, নবুয়তি জিন্দেগি। 23-এর আগে যে 40-এর আগ, প্রথম বছর বয়স, দ্বিতীয় বছর বয়স, এরকম 40তম বছর পর্যন্ত তিনি নবী ছিলেন না। 40তম বছর বয়স থেকে তিনি নবী, 63 পর্যন্ত 23টা বছর তিনি নবী। এই নবুয়ত জিন্দেগির মধ্যে যেই কাজগুলো করেছেন, এই কাজগুলো প্রধানত 4টা কাজ ছিল। একটা কাজ কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে এসে যাচ্ছে, অর্থাৎ যেটা এখন আলোচনা করব এটা আরো একটা। শুনুন কি কি কাজ ছিল রসুলের। একটা ছিল দাওয়াত ও তাবলীগ, মুসলমানদেরকে আমলের দিকে আহ্বান করার নাম দাওয়াত। আর অমুসলিমদের কাছে ইসলামের জন্য ডাকাকে বলা হয় তাবলীগ। এটাকে এক কথায় দাওয়াত ও তাবলীগ দুই মিলিয়ে একটা নাম, একটা কর্মিক, একটা সিরিয়াল। দাওয়াত ও তাবলীগ, রসুলের জিন্দেগির 4টা কাজের প্রথম কাজ দাওয়াত ও তাবলীগ। দ্বিতীয় ছিল তালিম তারবিয়াত। আজকে আলোচ্য বিষয় যেটা আমরা এখন আলোচনা চলছে আত্মশুদ্ধি, পরে কিন্তু ইলমে দ্বীন শিক্ষা করার যে আলোচ্য বিষয়টা আজকে আছে, সেটাই রসুলের জিন্দেগির দ্বিতীয় আমাল ছিল, তালিম ও তারবিয়াত। তালিম কি? তালিম হলো একটা মানুষ পৃথিবীতে ইসলাম অনুযায়ী চলার জন্য যতটুকু এলিম প্রয়োজন, এই এলিমটা দেওয়া নেওয়াকে বলা হয় তালিম। আর তারবিয়াত বলা হয়, বাংলায় যাকে প্রশিক্ষণ, ইংলিশে ট্রেনিং বলা যায়। অর্থাৎ একটা মানুষের প্রশিক্ষণ এমন বা তালিম এমন যে ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবনে কিভাবে আদব, আখলাক, মুআমালাত, মুআশারাত, চলনে বলনে, ওঠনে বসনে, সর্বক্ষেত্রে কি পদ্ধতি অবলম্বন করতে হবে, এই পদ্ধতি শিক্ষার ইলিমটাকে বলা যায় বা বলা হয় তারবিয়াত। তো রসুলের জিন্দেগির 4টা কাজ, একটু কঠিন কথা হয়ে যাচ্ছে, মনোযোগ না দিলে হবে না। 1 দাওয়াত ও তাবলীগ, 2 তালিম তারবিয়াত, 3 তাজকিয়ায়ে নফস, আজকের আলোচনা আত্মশুদ্ধি। এটা ছিল রসুলের জিন্দেগির কাজ। আর একটা কাজ ছিল জিহাদ। এই 4টা কাজ ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির, নবুয়তের জিন্দেগির 4টা মৌলিক কাজ। এই 4 মূলনীতির উপরই রসুলের 23টা জিন্দেগি ছিল। আপনারা যদি কোরআনের আয়াতের দিকে নজর করেন, সেখানে দেখবেন আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আর এক আয়াত, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা
ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম মানে তাজকিয়ায়ে নফস। রাসূলের জিন্দেগিতে 4টা কাজ ছিল। একটা ছিল আত্মশুদ্ধি, আরেকটা ছিল তালিম তরবিয়াত, যে দুইটাই আমাদের আজকের আলোচ্য বিষয় আছে। এখন আত্মশুদ্ধি নিয়ে আমাদের আলোচনা চলছে। এটা রসুলের জিন্দগির 4 মূল কাজের 2টা মূল কাজ আজকে আমার আলোচনার মধ্যে আসবে, বাস্তবতা করা যার যার ব্যক্তিগত প্রচেষ্টা। কি বললেন? প্রত্যেক মানুষই চায় দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি। কিয়ামতের ময়দানে আমি যেন, প্রত্যেক মানুষ যেন চায়, এবং প্রত্যেক ইমানদাররাই চায় যে আমার মৌত ইমানের সাথে হোক, আমি কবর থেকে নাজাত পেয়ে যাই আযাব থেকে, কিয়ামতের ময়দানে যেন আমি মুক্তি লাভ করি, আমি যেন পুলসিরাত পার হয়ে ওপার যেতে পারি, আমি যেন জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাত পেতে পারি। এটা প্রত্যেকটা মানুষের কামনা, চাহিদা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তুমি যে কামিয়াব চাও বান্দা, শোনো, কদ আফলাহা মান যাক্কাহা, যেই বান্দা তার নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে, আল্লাহ বলেন সে কামিয়াব হবে এরকম না, আল্লাহ বলেন কামিয়াব হয়ে গেছে। কিভাবে আল্লাহ বলেন? আয়াত তো আমার সামনে, বা আপনারাও জানেন। কদ আফলাহা, এটা মাজির সিগা, মাজির সিগা মানে অতীতকালীন একটা শব্দ। হয়ে গেছে মানে হয়ে গিয়েছে, হবে এরকম না, হচ্ছে এরকম না। কদ আফলাহা, সে বান্দা কামিয়াব হয়ে গিয়েছে, যেই বান্দা নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছেন। আত্মাকে পরিশুদ্ধ করা কি, এটা আগে বুঝতে হবে। আত্মাকে পরিশুদ্ধ করা কি, এটা বোঝা দরকার। অর্থাৎ যেমন একটা ঘর, মনোযোগ দেন, একটা ঘর যদি আপনি বসবাস না করেন, ঝাড়ু না দেন, দেখবেন অটোমেটিক বাইরের ধুলা, চলন্ত ধুলা, বাতাসের সাথে ধুলা আস্তে আস্তে আপনার টেবিলে, আপনার কিতাবের উপরে, আপনার খাতার উপরে, আপনার আয়নার উপরে, আপনার জামা কাপড়ের উপরে, আপনার ঘরের ফ্লোরে দেখবেন ময়লা পড়ছে পড়ছে। আর যদি কেউ ময়লা ঢুকিয়ে দেয় তাহলে তো আরো মারাত্মক। ঠিক একটা মানুষ যখন পৃথিবীতে আল্লাহ পাঠান, তখন তার কলবটা স্পষ্ট, সুস্পষ্ট, পরিচ্ছন্ন, স্বচ্ছ থাকে। দুনিয়াবি বিভিন্ন কায়দায়, বিভিন্ন কারণে চলায় বলায়, ওঠায় বসায়, উড়ন্ত, অটোমেটিক, আপনা আপনি ভাবে কিছু ময়লা মানুষের কলবে জমা হয়ে যায়। যেমন আমি আজকে ধরুন এক জায়গার থেকে আরেক জায়গায় এসেছি, প্রায় কয়েকশো কিলোমিটার সফর করেছি। এর মাঝখানে কিছু কিছু নারীর সঙ্গে কি আমার দেখা হয় নাই? কিছু মেয়ে লোকের দিকে আমার নজর কি আসলে পড়ে নাই? ইচ্ছা দিয়েছি নজরটা? অনিচ্ছাই ছিল। এটা একটা ময়লা, কলবে একটা ছাপ পড়ে যায়, ময়লা পড়ে যায়। আবার কিছু কিছু কথা আমি গাড়ির, হয়তো আমার যাত্রীর পাশে অথবা পথে অথবা কারোর সাথে কিছু কথা বলেছি, যে কথাটা না বললেই হয়তো হতো, কিন্তু সেটা আমি মনোযোগ দিতে পারিনি, খেয়াল ছিল না হয়তো বা। অর্থাৎ এইরকম কিছু 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 ধুলার মতো উড়ন্ত ময়লা কলবে, অন্তরে আবরণ পরে, ঝাপসা হয়। এটা কি আল্লাহ বলছে তোমার কলব পরিষ্কার করো? আবার আরো কিছু কিছু আছে, যেমন হিংসা, অহংকার, আত্মসম্মান বোধ, এগুলো সৃষ্টিগত। একটু খেয়াল করেন, সৃষ্টিগত। যেমন একটা ছেলে, 2টা ছেলে আপনার পাশে আসছে, একটার বয়স 3 আর একটার বয়স ধরুন 3 মাস 3 বছর 2 মাস। এই 2টা ছেলে আপনার পাশে আসলো, একজনের হাতে দিয়েছেন আপনি ছোট্ট একটা আপেল, আর একজনকে দিয়েছেন একটা বড় আপেল। দেখবেন যে ছোট্ট আপেলটা যাকে দিয়েছেন সে ফেলে দিবে, কারণ তার আত্মমর্যাদায় লেগেছে। ওটা সৃষ্টিগত ভাবে নিজেকে একটু ভালো বড়, নিজের চাহিদা চাহাত, ওইটা সে 3 বছর বয়সে সে বুঝতে পেরেছে আমি ছোট কেন নেব। অর্থাৎ হিংসা, অহংকার, আত্মমর্যাদা, নিজেকে বড় মনে করা, অপরকে একটু ছোট্ট মনে করা, এই যে ময়লাগুলো, এগুলো সব ময়লা, এগুলো সব নষ্ট কিছু। এগুলো মানুষের কলবে দানা বাঁধে। এগুলো যদি থাকে, আল্লাহ পাক বলেন সে আমার দরবারে নাজাত পাবে না। সৃষ্টিগত এগুলো। এটাকে 3টা স্তর আছে, অহংকারের 3টে স্তর আছে, দেখেন বোঝেন কিনা। একটা নাম কিবির, একটা নাম তাকাব্বুর, একটা নাম মুতাকাব্বির। মাদ্দা কিন্তু কাপ বা র, অর্থাৎ ভিতরে নিজেকে একটু বড় বড় মনে করা, এইটা অন্তরের মধ্যে পয়দা হওয়া, সৃষ্টিগত ভাবে থাকা,
নিজেকে ভালো মনে করা, যেমন আমার জ্ঞান ভালো, আমার চেহারা ভালো, আমার সম্পদ বেশি, আমার স্বাস্থ্য ভালো, আমার নাম ভালো, আমি ভাইরাল অমুকের চেয়ে, আমার বংশগত সম্মান অমুকের চেয়ে বেশি, এরকম ভিতরে বিভিন্ন পয়েন্টে বড় বড় মনে করা, ভালো ভালো মনে করা, এটাকে আরবিতে বলা হয় কিবির। এরপরে আরেকটা ক্লাস হলো তাকাব্বুর। যখন আরো একজন আপনার সমস্তরে, সম্পদে, সম্মানে, চেহারায়, পরিস্থিতিতে, অর্থাৎ যে সমস্ত বিষয় নিয়ে মানুষ অহংকার করে, এই সমস্ত বিষয় যখন সমান দুজনের মাঝখানে বেশি সমান সমান হয়, তখন নিজেকে আত্মাকে একটু বড় প্রমাণ করার জন্য কথা বলা, নিজেকে একটু বড় প্রমাণ করার জন্য প্রকাশ করা, প্রসার করা, প্রচেষ্টা চালানো, এইটার নাম তাকাব্বুর। আর একটা সর্বশেষ মারাত্মক স্তর, সেটা হলো এই তাকাব্বুরকে ইস্তেকবারও বলা হয়। কিবির, ইস্তেকবার, তাকাব্বুর বা মুতাকাব্বির। সেটা হলো আমি আর কেউ যদি আমার সমমানে হয়, সম্পদে অথবা জ্ঞানে অথবা সুনাম সুখ্যাতিতে, বিভিন্ন দিক থেকে যদি আমি আমার সমান কাউকে পাই, তাকে আমার সমান আমি রাখবো না, তাকে আমি ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টা করে যেই বান্দা, যেই মানুষ, একে বলা হয় মুতাকাব্বির। এই হলো ময়লা, কলবের ময়লা। কিন্তু আল্লাহ পাক কি বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, না তুমি তাকাব্বুরি করতে পারবে না। একটা হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি, আল কিবরু রিদাই, বাংলা অর্থ হলো অহংকার করা আমি মাওলা আমার নির্দিষ্ট, নিজস্ব, বিশেষ একটা চাদর। আবার বলি, আল্লাহ তাআলা বলেন যে অহংকার করা, তাকাব্বুর করা, কিবির করা, বড় প্রকাশ করা, আল্লাহ বলেন ওটা আমার নিজস্ব একটা চাদর। যেই বান্দা নিজেকে নিজে অহংকার করলো, সেজন্য আমি মাওলার চাদর ধরে টানাটানি করলো। এজন্য অহংকার এটা মাওলার খাস বৈশিষ্ট্য, আমাদের কারণ নয়। আমাদের কি অবস্থা হবে? আমাদেরকে ভাবতে হবে যে আমি এই সমাজে সম্ভবত আল্লাহর দৃষ্টিতে আমি সবচেয়ে পাপী, এরকম ভাবতে হবে। সম্ভবত আল্লাহর দৃষ্টিতে আমি একটা গুনাহগার, সম্ভবত না, এটা বাস্তবে হতো, আমি আসলে গুনাহগার। যেমন একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। এর বাংলা অর্থ হলো যে তোমরা সবাই গুনাহগার। কি বুঝলেন? নবীজি আমাদেরকে কি বলেন? তোমরা সবাই গুনাহগার। তাহলে যদি সবাই গুনাহগার রাসূল বলে থাকেন, তো রাসূলের উম্মতের মধ্যে আমি না, আপনি না, উনি না, তিনি না, অর্থাৎ যারাই রসুলের উম্মত, সে বড় পীর হোক, বড় আলেম হোক, বড় মাওলানা হোক, অথবা মূর্খ হোক, অথবা শিক্ষিত কম হোক, অথবা শিক্ষিত বেশি হোক, সুন্দর হোক, কালো হোক, ধনী হোক, গরিব হোক, যেই রসুলের উম্মত, রসুল সে উম্মতদেরকে বলতেছেন তোমরা সবাই গুনাহগার। এই হিসেবে আমরা কি? সবাই গুনাহগার। রসুল আরেকটু বলেছেন, অখৈরুল খত্তাইন আত-তাওয়াবুন, তোমাদের মধ্যে সবচেয়ে ওই বান্দা উত্তম, ওই গুনাহগার ভালো, যে গুনাহগার তওবা করে, গুনাহ থেকে তওবা করে। তো আমার আলোচনা কি ছিল? আত্মশুদ্ধি। আত্মাকে পরিশুদ্ধ করতে না পারলে, যেমন মিস্টার ইবলিস, সে ধ্বংস হলো কেন? ভুল কিন্তু দুজনেই করছে। এখন কিন্তু চিকন একটা কথা বলতেছি, সূক্ষ্ম, একটু মনোযোগ দেন। সে সূক্ষ্ম বিষয়টা হলো, আল্লাহ তাআলা আদমকে বলেছিলেন কি, এই গাছের কাছেও যাবে না। আর ফেরেশতাদেরকে কি বলেছিলেন? আদমকে সিজদা দাও। আদেশ কিন্তু দুইটাই, আদমকেও একটা বলেছেন, শয়তানকেও একটা বলেছেন, আগে পরে। কিন্তু আদম আলাইহিস সালামকে সিজদা করার ব্যাপারে সবাই করলো, মিস্টার ইবলিস করে নাই। তাইলে আল্লাহর হুকুম অমান্যকারী। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন গাছের কাছেও যেও না, ফল খেও না। আদম আলাইহিস সালাম ভুল করে খেলেন। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, ফানাসিয়া আদম, আমার আদম ভুলে গেছে, ভুলে খেয়ে ফেলেছে। তাহলে দুজনের ভুল কিনা দেখুন, ইবলিসও ভুল করেছে, আদম আলাইহিস সালাম ভুল করেছেন। কিন্তু আদম আলাইহিস সালাম ভুল করার পর কি বললেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ কি? আল্লাহ, আমি আমার উপরে জুলুম করেছি, আমি আমার ক্ষতির মধ্যে ফেলে দিয়েছি।
ওয়াইল্লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা করে না দেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে, মানে আল্লাহ তাআলার কাছে বিনয়ের সাথে নিজেকে ছোট্ট করে দিয়ে অহংকার মুক্ত ভাবে আল্লাহর সামনে নিজেকে সোপর্দ করে দিয়েছেন। আল্লাহ পাক তাকে ক্ষমা করেছেন, শুধু ক্ষমাই করেননি, সারা পৃথিবীর কোটি কোটি অগণিত মানব জাতির শ্রেষ্ঠ ব্যক্তি আদম জাতির পিতার মর্যাদা তাকে দান করেছেন। আপনি জানেন কি না, কেয়ামতের ময়দানে সব মানুষ উঠবে উলঙ্গ। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পোশাক পরিধান করে উঠাবেন, কারণ তিনি হলেন আবু না, আমাদের আব্বা। ছেলে মেয়েদের সামনে আব্বা উলঙ্গ, এটা হয় না। আল্লাহ পাক তাকে ক্ষমাই করেননি, মর্যাদাও দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে কাপড় পরিধান করিয়ে উঠাবেন। জান্নাতের মধ্যে আরেকটা কথা বলে ফেলে এই সাথে, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা সকল পুরুষদের মুখে দাড়ি রাখবেন না। আল্লাহ এভাবে করবেন, আমি কেতাবাদিতে পেয়েছি। শুধু একজনের দাড়ি থাকবে, তিনি আমাদের আব্বা হযরত আদম আলাইহিস সালাম। আমার আসল কথা হলো, আদম আলাইহিস সালাম তিনি যখন ভুল করে নিজেকে বুঝতে পেরেছে আমার ভুল হয়েছে, তখন আল্লাহ তাআলার কাছে তিনি কি বিনয়ের সাথে ক্ষমা চাইলেন। চাওয়ার পরে আল্লাহ তাআলা বিনয়টাকে, নিজেকে ছোট্ট মনে করাকে, অহংকার মুক্ত থাকাকে এত পছন্দ করলেন, আদমকে ক্ষমা করলেন, সমস্ত মানব জাতির আব্বু বানিয়ে দিলেন, কিয়ামতের ময়দানে সম্মানিত করবেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাকে সম্মানের সাথে রাখবেন। আর মিস্টার ইবলিস, সেও একটা ভুল করেছে। সে ভুল করার পরে আল্লাহ পাক জিজ্ঞেস করেছিলেন, মা মানা আকা, এই শয়তান তুই সিজদা করলি না কেন? তখন শয়তান কি বলেছিল জানেন? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন যে, আমি কিভাবে আদমকে সিজদা করি, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি কিভাবে আদমকে সিজদা করি, আমি তো আদমের চেয়ে বড়, আমি তো আদমের চেয়ে ভালো। আদমকে বানিয়েছেন আপনি মাটি দিয়ে, আর মাটির গতি নিচের দিকে নিম্নমুখী। আর আমি মিস্টার ইবলিসকে বানিয়েছেন আগুন দিয়ে, আর আগুনের গতি নিম্নমুখী না, ঊর্ধ্বগতি। তা যেই ইবলিস বা আমি, আমাকে আপনি সৃষ্টি করলেন আগুন দ্বারা, আমাকে আপনি কিভাবে আদমের সিজদা করতে বলতে পারেন? বরং আদম না আমাকে সিজদা করবে। অর্থাৎ আল্লাহর সামনে সে যুক্তি খাড়া করলো অহংকার টিকাবার জন্য। যে বদ অভ্যাস আমাদের মাঝেও আছে, যদি আমার কেউ ভুল ধরিয়ে দেয় তখন শোধরানো উচিত, কিন্তু আমরা ভুল সংশোধন না করে আমরা আমার ভুলটাকে টিকিয়ে রাখার জন্য তর্কে লিপ্ত হই। মিস্টার ইবলিস তাই করেছে। এজন্য তাকাব্বুরি, অর্থাৎ নিজের আত্মাটাকে পরিশুদ্ধ করার জন্য। তো আমাদের আলোচ্য বিষয় কিন্তু মাহে রমাদানে, মাহে রমাদানের যে আয়াতের উপরে আল্লাহ তাআলা আমাদের উপর রোজা ফরজ করেছেন, সেই আয়াতটা আপনারা আশা করি অনেকেই জানেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার সম্প্রদায় শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা সিয়াম বা রোজা ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এর দ্বারা বুঝাইলেন যে শুধু তোমাদের উপর ফরজ করেছি তা নয়, তোমাদের পূর্ববর্তী যে সমস্ত উম্মত বা জাতি ছিল তাদের উপর রোজা ফরজ ছিল। তা রোজাটা তোমাদের উপর ফরজ কেন করলাম? আল্লাহ পাক আয়াতের সামনে বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি মুত্তাকি হতে পারো। মুত্তাকি মানে কি? আত্মশুদ্ধিওয়ালা, পরহেজগার। উর্দু ভাষায় বলা হয় পরহেজগার। নিজেকে পরহেজগার, নিজেকে গুণামুক্ত। মোত্তাকি কোন বান্দাকে বলা হয়? মোত্তাকির মূল গুণ হলো তাকওয়া। আমার দিকে খেয়াল করেন, তাকওয়া, তাকওয়া, তাকওয়া শব্দের অর্থ সতর্ক, সতর্ক ব্যক্তি। মোত্তাকি মানে সতর্ক ব্যক্তি। কোন বান্দা সতর্ক? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কোরআনের তাফসীর অনেক ভালো জানতেন। যারা যারা যে কজনের তাফসির ভালো জানতেন, সবার সেরা হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলা হয় রইসুল মুফাসসিরিন, রইসুল মুফাসসিরিন। আরো সাহাবায়ে কেরাম অনেকেই তাফসির জানতেন। এর মধ্যে একজন হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ভাই কাব, উবাই ইবনে কাব শোনো, তাকওয়া কাকে বলা হয়? কোরআন শরীফে অনেক জায়গায় তাকওয়ার কথা বলা হয়েছে। মুত্তাকিন, ইত্তাকুল্লাহ, হুদাল লিল মুত্তাকিন, ওয়াত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এই যে মুত্তাকিন, তাকওয়া, এ কি জিনিস? মানে ওমর জিগায় হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন তাদের চরিত্র কেমন। আর আমরা আমরা মনে করি আমরাই ভালো জানি।
আসলে একটা বিষয় মনে রাখতে হবে, এমন কিছু বিষয় আছে আমি জানি আপনি জানেন না, আবার এমন কিছু বিষয় আছে আপনি জানেন আমি জানি না। এই জন্য আত্মঅহংকার আর কিচ্ছু নাই, শেখার শেষ নাই। তো যখন ওমর জানতে চাইলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে, যে এই তাকওয়া কি জিনিস, তাকওয়া কি জিনিস, মুত্তাকি কি জিনিস, তখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আমিরাল মুমিনিন ওমর, আপনি কি কখনো কাঁটাওয়ালা পথে হেঁটেছেন, কাঁটাওয়ালা জঙ্গলে হেঁটেছেন? হযরত ওমর বলেন, কত হেঁটেছি, যুদ্ধ করতে গিয়ে, জিহাদ করতে গিয়ে, দ্বীনের রাস্তায় জঙ্গলেও হাঁটতে হয়েছে। আচ্ছা, হযরত উবাই ইবনে কাব বলেন, তাহলে আচ্ছা, জঙ্গলে কাঁটাওয়ালা পথে আপনি হেঁটেছেন কিভাবে? তখন ওমর বলেন, এমন ভাবে হেঁটেছি কাঁটার গুতা যেন আমার পায়ে না লাগে, কাঁটার আঘাত যেন আমার সিনায় না লাগে, কাঁটার গুতা যেন আমার মাথায়, আমার শরীরে, আমার কাপড়ে যেন আটকে না যায়, এমন ভাবে ডানে বামে সামনে পিছনে, কখনো উঁচু হয়েছি, কখনো নিচু হয়েছি, কখনো ডানে গিয়েছি, কখনো বামে গিয়েছি, কখনো দাঁড়িয়েছি, কখনো হেঁটেছি, কখনো লম্বা কদম দিয়েছি, কখনো আবার আস্তে হেঁটেছি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুত্তাকি হলো এই। আপনারা কি বুঝলেন? অর্থাৎ আপনার ডানে গুনা যাওয়া যাবে না, বামে গুনা যাওয়া যাবে না, ডানে গুনা বামে চলবেন, বামে গুনা ডানে চলবেন, সামনে গুনা দাঁড়িয়ে থাকেন অথবা পিছনে যান, উপরে গুনা উপর দিকে যাইয়েন না। অর্থাৎ নিজেকে সকল প্রকার পাপাচার, কামাচার, স্বেচ্ছাচার, এগুলোর থেকে নিজেকে, আত্মরক্ষাকে বলা হয় তাকওয়া। আর যিনি করতে পারেন তাকে বলা হয় মুত্তাকি। আমাদের আলোচ্য বিষয় কি? রমাদান মাসে আত্মশুদ্ধি, প্রথম দিকের আলোচ্য বিষয়। আর রমজানে আল্লাহ পাকের ইচ্ছা, রমজান আল্লাহ কেন দিয়েছেন? মোত্তাকি হওয়ার জন্য। তা মোত্তাকি হওয়া মানে কি? আত্মাকে পরিশুদ্ধ করতে পারা। একটা আলোচ্য বিষয়ের সাথে আর একটার জন্য একটা মিল আছে, সম্পর্ক আছে। তাকওয়া অবলম্বন করাই আত্মশুদ্ধি এক প্রকার, আবার আত্মশুদ্ধি তাকওয়ার একটা অংশ। সম্ভবত বুঝাতে পেরেছি। তো পরিচালক মহোদয় যদি মনে করেন যে আরো কিছু বলবো তাহলে বলবো, না হয় আমি আর একটা বিষয়ে আলোচনা করতে চাই। জি, ইনশাআল্লাহ ওস্তাদ, আপনার সুবিধা মতো আগাতে পারেন। আমরা যথেষ্ট সময় নিয়ে বসেছি, আলহামদুলিল্লাহ। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন 37 জনের কম বেশি। শুরুতে 30 জন কম বেশি নিয়ে শুরু করেছিলাম, এখন 37 জনের কম বেশি আছেন। আপনারা আমাদের কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? একটু জানাবেন পুরুষ ভাইরা। জি, শুনতে জি, পাচ্ছি। শুনতে পাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি উস্তাদ, আপনার ধারাবাহিকতা অনুযায়ী আপনি ইনশাআল্লাহ আগাতে পারেন। জাযাকাল্লাহ। আমি কি আত্মশুদ্ধির সাথে আরো থাকবো, না আরো সামনের দিকে আগাবো অন্য বিষয়ের দিকে? জি, এখানে আরো কিছু আমরা আলোচনা রেখে সামনে আগাতে পারি। বুঝি নাই। অর্থাৎ আত্মশুদ্ধির বিষয়ে আরো একটু বলবো, না জি এলমে উস্তাদ, দ্বীনের জি বিষয়? উস্তাদ, আমরা, আমাদের ভালো লাগছে, আর একটু শুনতে চাই আমরা। শুক্রিয়া, শুক্রিয়া। আসলে কি, হ্যাঁ, আমরা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে পাই। যেমন একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। খেয়াল করেছেন কি? আবার বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। এর বাংলা অর্থ জানেন? আল্লাহ বলতেছেন, ইমানদাররা শোনো, তোমরা ইমানদার হও। কারে কয়? ইমানদারদেরকে। কি হইতে কয়? ইমানদার হইতে কয়। ইমানদাররা ইমানদার হও আমাদের মতো। কি বললাম? আমাদের মতো। মানে আমরা যেমন আমাদের সন্তানদেরকে বলি, এ সারা মানুষ হ, মানুষ হ। তা সারা কি মানুষ না? এ ভাই মানুষ হও। আচ্ছা, ভাইটা কি মানুষ না? তার মানে কি চেহারা সুরাতে মানুষ হলেই মানুষ নয়? এই জন্য বুজুর্গারদের লিখেছেন, গরবা সুরত আদমিয়ান সাবুদে আহমাদ বুদিল এক হাম এক সাবুদে। আর অর্থ হইলো যে চেহারা, চোখ, কান, নাক, হাত, পা এগুলো থাকলে মানুষের মতো দেখলেই মানুষ হয় না। যদি চেহারার সাথে চেহারা মিল হইলে মানুষ মানুষ হয়, তাহলে আহমাদ বু জেহেল হামেক সাবুদে, তাহলে নবীজির চেহারা আবু জেহেলের চেহারা কিন্তু প্রায় সেম। নবীজির দুটো চোখ, আবু জেহেলের দুটো চোখ। নবীজির দাড়ি ছিল, আবু জেহেলেরও দাড়ি ছিল। আমি কেতাবে পড়ছি, বাবরি ছিল রসুলের, আবু জেহেলেরও বাবরি ছিল। তাহলে চেহারায় রসুল এবং আবু জেহেল দেখতে কিন্তু খুব ডিফারেন্স নয়। কিন্তু একজন হইলেন
সৃষ্টির সেরা, নবীদের সৃষ্টির সেরা হলো নবীরা, নবীদের মধ্যেও সেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মিস্টার আবু জাহেল সে এত নিকৃষ্ট, মারাত্মক নিকৃষ্ট, তা চেহারা হলেই সে হয় না। আত্মশুদ্ধি হলো মানুষ হওয়ার মাপকাঠি। ওই যে আমি বলছিলাম আল্লাহ তাআলা বলেন ইমানদার ইমানদার হও, ঠিক ইমানদারদেরকে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, একাধিক আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ও হে ইমানদার বান্দারা তাকওয়া অবলম্বন করো। তাকওয়া কি? খোদা ভীতি। খোদা ভীতি, যেই কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হতে পারেন এটা না করা, যেটা করলে আল্লাহ খুশি হবেন এটা করা, এ হলো আত্মশুদ্ধি। আর আল্লাহ তাআলা কি বলেছেন? কদ আফলাহা, যে আত্মশুদ্ধি করতে পেরেছে সে আমার দরবারে নাজাত পেয়ে গিয়েছে। আত্মশুদ্ধি, নিজেকে বাঁচানোর জন্য 4টা পরামর্শ দিয়েছেন আমাদের এক বুজুর্গ। দেখেন আপনারা ধরে নিতে পারেন কিনা। তেনার নাম ছিল হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। উনি 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন এবং এত বড় মুফতি ছিলেন, তাকে বলা হতো জমানার আবু হানিফা। 1 লক্ষ হাদিসের 60,000 হাদিস ছিল তার সনদ সহ মুখস্থ, আর 40,000 ছিল সনদ ছাড়া মুখস্থ, যা আমাদের এই জমানায় পাওয়া সহজ নয়। তিনি আমাদেরকে আত্মশুদ্ধির জন্য আমাদেরকে 4টা পরামর্শ দিয়েছেন। আমরা পরামর্শটা শুনতে পারি, মানলেও মানতে পারি। 1 নম্বর, পরহেজগার মুত্তাকি কোনো আল্লাহওয়ালা আলেম ওলামা, যাদেরকে শায়েখ বলা হয়, পরহেজগার মুত্তাকি কোনো আল্লাহওয়ালার কাছে গিয়ে তার থেকে পরামর্শ নিয়ে নিয়ে জীবন পরিচালনা করা। 1 নম্বর পরামর্শ, পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা আলেম। এই বিষয়ে আমাদের কিছু কিছু বিষয় আমাদের আহ আমল করা প্রয়োজন। যেমন আপনার ঘরে আপনার একটা জামা আছে, সবাই বলবে এটা আপনার জামা। একটা পায়জামা আছে, এটা আপনার পায়জামা। একটা রুম আছে, এটা আপনার রুম। ঠিক তদ্রুপ আপনার এমন কিছু আমলওয়ালা জিনিস থাকা দরকার, যেমন একটা মেসওয়াক। লোকেরা যেন আপনার ছেলে মেয়ে ভাই বন্ধুরা যেন বলে মেসওয়াকটা অমুকের, যেমন আপনার নাম আব্দুল্লাহ, এইটা আব্দুল্লাহর মেসওয়াক। এই কোরআন শিবখানা এটা আব্দুল্লাহ পরে, এই তসবিখানা এটা আব্দুল্লাহর। ঠিক এইরকম আপনার ব্যক্তিগত কিছু আমালি আসবাব, আমলের আসবাব থাকা দরকার। কারণ তাফসিরে কাবীরের মধ্যে লিখেছে যখন আল্লাহর কোনো বান্দা ইন্তেকাল করে তখন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান এই বান্দার বাড়িতে আমালের আসবাব অথবা গুনাহের আসবাব পাওয়া যায় কিনা। এসে যদি দেখে যে বান্দার বালিশের কিনারে তসবিহ আছে, তাকের উপরে মেসওয়াক আছে, তাকের উপরে কোরআনুল কারীম আছে, এরপরে ঝুলানো আছে রশির সাথে সুন্নতি জামা, পাগড়ি আছে, এগুলো যদি ফেরেশতারা পায় তখন লিখে দেয় যে মাওলা এই বান্দার এগুলো পাইলাম, তখন আল্লাহ বলে তুমি তার আমলনামার বিপরীতে লিখে দাও হু আলা মিল্লাতে রাসূলিল্লাহ, এই বান্দাকে রসুলের মাযহাব রসুলের তরিকার উপরে পাওয়া গেল। পক্ষান্তরে যদি কারো পাওয়া যায় বালিশের কিনারে একটা ম্যাচ, গ্যাস, বিড়ির প্যাকেট, কথার কথা যদি পাওয়া যায়, দাড়ি কামানো জিনিসপত্র অর্থাৎ গুনাহের জিনিসপত্র পাওয়া গেল, তাহলে সে লোক আমল নামায় পাওয়া যায় ফেরেশতারা লিখে দেয় মাওলা এই বান্দার আমলের কোনো জিনিসপত্র পাওয়া গেল না, পাওয়া গেল গুনাহের যে সমস্ত আসবাব। আমি তো কয়টা আসবাব গুনাহের বললাম, মাত্র কয়টা বললাম, কিন্তু আপনাদের আরো বেশিও কতকের থাকে। যেমন দেওয়ালের মধ্যে আজে বাজে ছবি, আপনার মোবাইলের মধ্যে আজে বাজে ছবি, কথার কথা এরকম আরো কিছু থাকতে পারে যেগুলো আমি সব জানিও না, বলতেও পারবো না। যারা জানে তারা তো জানে। তো এই যে আপনার ব্যাপারে বলছি বা আমার ব্যাপারে বলছি, আপনার একখানা কোরআন শরীফ থাকবে, এটা আপনার। মেসওয়াক এটা আপনার, এই তসবিখানা এটা আপনার, নামাজের মুসাল্লা বা জায়নামাজ এটা আপনার। এগুলো আমলের, ঠিক আপনার একজন আলেম থাকা দরকার। আমি এই কথাটা বলার জন্য এতক্ষণ এতগুলো কথা বলছি। আপনার একজন হুজুর থাকা দরকার। হুজুর কি হবে? এই হবে যে হুজুর আমার এই মাসালাটা একটু হুজুর বলবেন, কাছে গিয়ে হোক ফোন করে হোক। যেমন আপনার একটা মুদি দোকান আছে, এই মুদি দোকানে আপনার কিছু প্রয়োজন হলেই ছেলে পাঠাই দেন, ভাই পাঠাই দেন, নিজে যান, নগদ টাকায় কিনেন, কখনো বাকি রাখেন, ওইটা আপনার ব্যক্তিগত একটা মুদি দোকান। অনেক দোকান আছে, আপনি সব দোকান থেকে কিনেন না, একটা আপনার বিশেষ থাকেই। আবার একটা ফার্মেসি আছে যেখান থেকে আপনার পরিবারের ঔষধ সরবরাহ করেন। মাছের দোকানও একটা আলাদা একটা দোকান আপনার আছে। সবজির দোকান একটা খাস করে অনেকেরই থাকে। তদ্রুপ আপনার একটা প্রাইভেট হুজুর থাকা দরকার, যেই হুজুর হবে পরহেজগার মুত্তাকি আমলওয়ালা এলিমওয়ালা
আমালওয়ালা এই হুজুর থাকবে আপনার প্রাইভেট। এই জন্য রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ বলেন, আত্মাকে পরিশুদ্ধ করার জন্য ১ নম্বর পরেজগার মুত্তাকি কোনো আল্লাহওয়ালা আলেমের পরামর্শ নিয়ে চলা। যা বলে মানতে, সেটা মানতে হবে। যেটা মানতে নিষেধ করে, যেটা করতে নিষেধ করে, সেটা থেকে বিরত থাকতে হবে। ১ নম্বর পরামর্শ। ৪টে পরামর্শ। ২য় পরামর্শ, সূক্ষ্ম সূক্ষ্ম মনোযোগ দেন, না হয় বুঝবেন না। প্রয়োজনে আমার কথাগুলো শুনে পরে আপনি একলা একলা চর্চা করবেন যে কি কি বললো, আপনি বলতে পারেন কিনা। দ্বিতীয়টা হলো যে আপনার বন্ধু, আপনার বন্ধু মহল, এদের কাছে আলোচনা করা যায়, দেখ দোস্ত, আমার কি কি পাপ আমার মধ্যে আছে, কি কি ভুল আছে, এগুলো আমার একটু বলতো। হয়তো আপনার বন্ধু বলবে, তোর দাড়িটা ভালো আছে, একটু খাটো করে ফেলাইছো, আর একটু বড় করো। হয়তো বলতে পারে, তোমার আমল আখলাক ভালো, কিন্তু টুপিটা মাথায় সবসময় দেও না। হয়তো এমনও বলতে পারে যে তুমি সবই ভালো, কিন্তু এই যে গভীর রাইতে মেসেজ পাঠাও অমুকের কাছে, তো এগুলো তোমার ভালো না। হয়তো বন্ধু বলবে যে তুমি ফজরে নামাজ পড়ো না, তোমার সবই। অর্থাৎ আপনার বন্ধু আপনার কোন কোন দোষগুলো বলে, সেগুলো থেকে যদি নিজের মধ্যে থাকে, তাহলে সংশোধন করা। ১ নম্বর কি বলছি, পরেজগার মুত্তাকি আল্লাহওয়ালা আলেমের পরামর্শ মেনে চলা। দ্বিতীয়, বন্ধুদের থেকে জেনে নাও আপনার কি কি ভুল আছে, শরীয়তের খেলাফ, আল্লাহ রাসূলের তরিকার খেলাফ, সেটা জেনে আপনাকে সংশোধন করা আত্মশুদ্ধির জন্য। ২টা বলা হলো। ৩ নম্বর, দুশ্মন আপনার ব্যাপারে কি কি বলে, খুব চিকন চিকন কথা। অর্থাৎ যখন আপনার সঙ্গে ঝগড়া হয়, দ্বন্দ্ব হয়, তর্ক হয়, মতবিরোধ হয়, তখন আপনার বন্ধুরা আপনার কি কি দোষ বলে। ধরুন আপনাকে বলতে পারে, তুমি মুখের টাকা দাও না, আমি জানি না। তাহলে বোঝা গেল কি, আপনি পরের হক ঠিক মতো পরিশোধ করেন না। বললো কি আপনার দুশ্মন, তুমি মিথ্যা কথা বলো, তুমি আমানতের খেয়ানত করো, তখন কি বুঝতে হবে, আপনার মধ্যে মিথ্যা বলার একটা প্রবণতা আছে। আমানতের খেয়ানত করার প্রবণতা আপনার মধ্যে হয়তো বা আছে। তা দুশ্মন আপনার ব্যাপারে কি কি মন্দ কথা, আবার এমনও বলতে পারে, তোমার মুখ ভালো না, তুমি মানুষকে গালাগালি দিয়ে কথা বলো, মানুষদেরকে গালাগালি করে তুমি লেখো। পরামর্শ, এগুলো আমি দৃষ্টান্তমূলক কথার কথা বললাম। এরকম কিছু দোষ যে দুশ্মনরা, যেমন আমাদের বুজুর্গানের দিন আল্লাহওয়ালা যারা ছিলেন, তারা তালাশ করতেন যে তার কি কি দোষ লোকেরা বলে, সেগুলো তিনি সংগ্রহ করিয়ে, ওই কথাগুলো সংগ্রহ করিয়ে নিজের মধ্যে দোষগুলো যদি থাকে সংশোধন করতেন, যদি না থাকতেন তখন আল্লাহ শুক্রিয়া আদায় করতেন। ৩টে কথা বলা হয়ে গেল। ১ নম্বর, আল্লাহওয়ালার পরামর্শে চলা। ২ নম্বর, বন্ধুদের থেকে জেনে নেওয়া। ৩ নম্বর, দুশ্মন আপনার কি দোষ বলে, সেই দোষ থেকে নিজেকে রক্ষা করা। ৪, আপনার দৃষ্টিতে লোকের কি কি দোষ আপনার দৃষ্টিতে ধরা পড়ে। চিকন কথা, কিন্তু মনোযোগ দেন। কার কার অন্যের দোষ আপনার দৃষ্টিতে কি কি ধরা পড়ে, সেইটি আপনার মধ্যে আছে কিনা আপনার দেখা। যেমন আপনি একজনকে বললেন, কিরে তুই পুরুষ মানুষ, তোর টাকনুকিরা নিচে প্যান্ট পরলো কেন, তাইলে আরেকজনের দোষ আপনার চোখে ধরা পড়ছে। এখন এই সময় আপনি খেয়াল করবেন যে আপনার প্যান্ট কি আবার টাকনুর নিচে পড়লো নাকি। অর্থাৎ অন্যের যে সমস্ত দোষ আপনার চোখে ধরা পড়ে, সেই দোষগুলো আপনার মধ্যে থাকলে সংশোধন করে নেওয়া। ৪টে কথা বলছি, একা একা চর্চা করবেন। যে ৪টে কথা মুখস্থ করবেন প্রথম, অন্যের কাছেও বলবেন, বলতে বলতে একসময় নিজের আমল করা সহজ হয়ে যাবে। এই হলো আত্মশুদ্ধির প্রচেষ্টা। আত্মশুদ্ধির আলোচনা যদি আমি ঘন্টার পর ঘন্টা করি, তারপরও আল্লাহর কালাম এবং রাসূলের হাদিসের থেকে আলোচনা সমাপ্ত হবে না। মূল কথা হলো, আমরা নিজেদের আত্মাকে গুনাহ থেকে, পাপ থেকে মুক্ত করব, আল্লাহকে ভয় করে চলবো। এটাই হলো আত্মশুদ্ধি। আর আত্মশুদ্ধি মানে কি, যে সমস্ত বদ খাসিয়াত মানুষের এই সমাজে আছে, হিংসা, অহংকার, জানের মহব্বত, মালের মহব্বত, দুনিয়ার মহব্বত, এগুলো তো আপনাদের কাছে উল্টাপাল্টা লাগবে, একটু পরিষ্কার না করলে তো অসুবিধা। অর্থাৎ জানের মহব্বত, জানের মহব্বত আমি করব, কেন করব, আমি বেঁচে থাকবো, কেন বেঁচে থাকবো। আয়াত নেন, আল্লাহ তাআলা বলেন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, মনোযোগ দেন, ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার কোরবানি, আমার হজ, ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, আমার মরে যাওয়া, কার জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। সূক্ষ্ম সূক্ষ্ম কথা। অর্থাৎ আমি বাঁচবো, কেন বাঁচবো, আগামীকাল রোজা রাখার জন্য বাঁচবো। এই কথাটা আমি বুঝাইতে পারি কিনা আমি জানি না, আমাকেই আমি বুঝান বড় কঠিন। আমি আগামীকাল বাঁচতে চাই, কেন বাঁচতে চাই,
প্রশ্ন করেন নিজের মনকে, আগামীকালে আমি বাঁচতে চাই, প্রশ্ন করেন আগামীকাল বাঁচতে চাই, দেখেন খেয়াল করে। দুনিয়া সব আজে বাজে কথার জন্য আমরা বাঁচতে চাই, আজে বাজে কাজের জন্য বাঁচতে চাই না, আসলে তা না। কি হবে? আমি বাঁচতে চাই রাত্রে সাহারি খাবো, আগামীকালকে রোজার নিয়াত করব, রোজা রাখবো। আমি বাঁচতে চাই আগামীকাল ফজর পড়তে চাই। একটা দিন বাঁচলেই তো আমি 5 ওয়াক্ত নামাজ পাই, একটা দিন বাঁচলেই তো আমি একটা রোজা পাই রমজান মাসে। আমি তাইলে বাঁচবো কেন? আল্লাহর ইবাদতের জন্য। মাহিয়াই, আমি বাঁচবো আল্লাহর হুকুম মানার জন্য, বাঁচবো আমি আল্লাহর জন্য। ওয়া মামাতি, আমি মরতে চাই, মরবো কি জন্য? আল্লাহর জন্য। যেমন সাহাবাই কালাম জেহাদের ময়দানে যেতেন, যেন ওনারা শ্বশুর বাড়ি যাচ্ছে এরকম ভাব নিয়ে যেতেন। জেহাদের ময়দানে যেতেন, মনে হয় যেন বাসর ঘরে রওনা করছেন ওনারা, এত আনন্দিত, এত তৃপ্ত, হাস্যোজ্জ্বল। কেন? ওনাদের খেয়াল মরবো আল্লাহর জন্য, মরবো। জিহাদের ময়দানে গেলে শহীদ হওয়ার একটা সুযোগ থাকে, এজন্য আমি বাঁচবো আল্লাহর জন্য, আমি মরবো আল্লাহর জন্য, সবকিছু হবে আল্লাহর জন্য। এগুলো আত্মশুদ্ধির জন্য কাজ। এজন্য মালের মহাব্বত বেশি রাখা যাবে না আল্লাহর চেয়ে, জানের মহাব্বত বেশি রাখা যাবে না আল্লাহর চেয়ে, রাখবো আল্লাহর জন্য। তো এগুলো সবই আত্মশুদ্ধি, অর্থাৎ শরীরের মধ্যে অন্তরের মধ্যে বিভিন্ন কিছু গুনাহের কাজ আসে, 10টা বদ চরিত্র আসে। এই বদ চরিত্র থেকে নিজেকে রক্ষা করাই হলো আত্মশুদ্ধি। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বলার, শোনার, মানার, আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। জি, আলহামদুলিল্লাহ। আমরা সবাই অধীর আগ্রহে উস্তাদের কথা শুনছি। আপনারা সবাই আছেন? কেউ আবার ঘুমিয়ে পড়েন নাই তো? প্রিয় ভাইয়েরা, পরিচিত মুখগুলো দেখছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি আছে আলহামদুলিল্লাহ, এবং খুব ভালো লাগতেছে হুজুরের কথা শুনে। জি আছি। হুজুরের কথায় মুগ্ধ হচ্ছি। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। সকল পরিচিত ভাইদের দেখতে পাচ্ছি এবং আপুরাও আছেন এখানে। আপুরা কাইন্ডলি আনমিউট করবেন না, মিউট করে রাখবেন। তো দ্বিতীয় বিষয়, ইলমে দ্বীন শিক্ষা করা। পরিচালক মহোদয় যদি বলতেন যে দ্বিতীয় বিষয়টা যেন কি? জি ওস্তাদ, আমি আছি। জি, আমাদের দ্বিতীয় বিষয় হচ্ছে দ্বীনি ইলম শিক্ষা করার গুরুত্ব কোরআন ও হাদিসের আলোকে। শুক্রিয়া। তো আলোচ্য বিষয় দ্বীন ইলম শিক্ষা করার গুরুত্ব কোরআন ও হাদিসের আলোকে। শুক্রিয়া, শুক্রিয়া। আসলে কি, পৃথিবীটা বা এই জগৎটার উদ্বোধন আলেমদের দ্বারা হয়েছে। একজন আলেমের নাম মিস্টার ইবলিস, আরেকজন আলেমের নাম হজরত আদম আলাইহিস সালাম। আপনারা আগে শুনুন, তারপরে রাগ করুন যে হুজুর এটা কি বললো। মিস্টার ইবলিস, তার একটা পরিচয় আছে, মুআল্লিমুল মালাইকা। তার বাংলা অর্থ কি? ফেরেশতাদের ওস্তাদ, ফেরেশতাদের ওস্তাদ। ফেরেশতা যারা ছিলেন তাদের শিক্ষক। শিক্ষক যে বেচারায় হয়, তা কি যে ছোটখাটো মৌলানা? ফেরেশতাদের ওস্তাদ ছোট্টখাটো আলেম না, বিশাল বড় মৌলানা সে। বুজুর্গানের দিন আলেম ওলামারা কিতাবে লিখেছে, পৃথিবীর অসংখ্য আলেম বেঁচে আছে, সমস্ত আলেমের এলেম একত্রিত করলো মিস্টার ইবলিসের এলেমের সমান হবে না। সে এত এলেম, ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন। সে ওলামায়ে কেরামদের সামনে এসে ওয়াসওয়াসা দেয় বড় আলেম হইয়া, পীরের সামনে এসে ওয়াসওয়াসা দেয় বড় পীর হয়ে, শিক্ষিত সামনে ওয়াসওয়াসা দেয় বড় শিক্ষিত হয়ে। তাইলে কাউকে ওয়াসওয়াসা দিতে হলে তার সেই মুরব্বী বা শিক্ষায় দীক্ষায় জ্ঞান গরিমায় বড় হতে হয়। সে অনেক বড়। তাই শুরুটাই মিস্টার ইবলিস বড় মাওলানা। আর একজন হজরত আদম আলাইহিসাল্লাম। হজরত আদম আলাইসাল্লামের ব্যাপারে কোরআনুল কারীমে সূরা বাকারা আপনারা পড়ে দেখবেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে স্পেশাল, আমরা যাকে বলি প্রাইভেট, প্রাইভেট প্রাইভেট টিউটর ছিলেন আল্লাহ, আর স্টুডেন্ট ছিলেন হযরত আদম আলাইহিস সালাম, যা কোরআন থেকে আমরা পাই। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা।
এটা আমাদের নবীজির ব্যাপারেও আছে। 15 বছর পর্যন্ত নবীজি হেরা পর্বতের গুহায়। আসলে হেরা পাহাড়ের নাম হেরা না, পাহাড়ের নাম নূর, নূর পাহাড়, জাবালে নূর। আর যেই কক্ষে নবীজি থাকতেন সেই কক্ষটাকে বলা হয় গারে হেরা। তো যাই হোক, ওখানে 15 বছর ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি, আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। বাংলা অর্থ জানেন? আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। আর আল্লাহ পাকের শিক্ষা কতই না মধুময়। আমাকে আল্লাহ তাআলা আদব শিক্ষা দিয়েছেন। আর আল্লাহ পাকের আদব শিক্ষাটা কতই চমৎকার, কতই সুন্দর শিষ্টাচার। আদব মানে শিষ্টাচার। তো আল্লাহ আদম আলাইহিস সালামকে নিজে শিক্ষা দিয়েছেন। যেমন আমার সামনে আমার টেবিলে একখানা কোরআনুল কারীম আছে, একটা পানির বোতল আছে, একটা পাগড়ি আছে, একটা মোবাইল আছে, খাতা আছে। তাহলে কি কি নাম বললাম? কোরআনুল কারীম, পানির বোতল, পাগড়ি, খাতা। এই 4টা নাম বললাম আমি। মোবাইল বললে 5টা। এই যে 5টার নাম, এই যে আমি 5টার নাম, আমি খেয়াল করবেন কি বলি, এই 5টার নাম আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সেই থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত জিনিসপত্র সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা সব জিনিসের নাম আদম নবীকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন একটা জিনিস, আমি অন্তত পক্ষে, আমি তো দেশের বাইরেও কয়েকটা সফর করেছি, কোন কোন কনফেকশনের দোকানে, আপনার আমাকে আবার বোকা বললেন না, বললে বলতে পারেন, আর এরকম বোকা আপনারাও জন্য বললে বলতে পারেন। বিভিন্ন রাষ্ট্রের কনফেকশনের দোকানে গিয়ে যে বিভিন্ন খাবার, ফাস্টফুডের দোকানগুলোতে বিভিন্ন খাবার তৈরি করে রেখেছে, আমি অনেক খাবারের নামই জানি না। বাংলাদেশে অনেক খাবার আমি নামই জানি না, বুঝছেন? আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছুর নাম আল্লাহ পাক স্পেশাল ভাবে আদম নবীকে শিক্ষা দিলেন। মনোযোগ দেন। এরপর ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা বলো তো এই জিনিসটার নাম কি? ফেরেশতারা বলতে পারলো না। তাহলে ওই জিনিসটার নাম কি? পারলো না। ওইটার নাম বলো, পারে নাই। এইবার আল্লাহ তাআলা আদমকে বলেন, আদম এটার নাম, আদম বলে দিলেন। সুবহানাল্লাহ। আর একটা যে গেলেন, যতটা জিজ্ঞেস করে প্রত্যেকটার নাম আদম আলাইহিস সালাম, কারণ আদম পারবে না কেন? নিজে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছে। তাইলে আল্লাহ তাআলা শিক্ষক, আদম আলাইহিস সালাম ছাত্র। আদম হয়ে গেলেন বড় আলেম। তাই পৃথিবীর উদ্বোধনটা হযরত আদম এবং মিস্টার ইবলিস, শুরুতেই তো 2টা লোকের আলোচনা আপনারা কোরআন এবং হাদিসে পেয়ে থাকেন, তাফসীরে পেয়ে থাকেন। দোনোজন কিন্তু বড় মাওলানা। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই তিনি একটা মন্তব্য করেছেন যে আমল করার চাইতেও ওই আমলের ইলম শিক্ষা করা বেশি ফজিলতওয়ালা। আমল করার চাইতে আমলের এলেম, ওই আমলের এলেম শিক্ষা করা বেশি ফজিলতওয়ালা। যেমন নামাজ, নামাজ পড়ার চাইতে নামাজের সম্পর্কে মাসআলা শিক্ষা বেশি ফজিলতওয়ালা। এই প্রসঙ্গে একটা হাদিস মনে আসছে। সেই হাদিসখানা হচ্ছে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যেমন আপনারা এখন ইলম শিখতেছেন কোরআন থেকে, হাদিস থেকে। রাসূল বলেন, যদি কেউ একটু ইলম শেখার জন্য একটা মজলিসে কিছু সময় ব্যয় করে, তার আমলনামায় 60 বছর ইবাদত করার চাইতেও বেশি সওয়াব দেওয়া হয়। আর একটা হাদিস শোনেন, قال رسول الله صلى الله عليه وسلم تدارس العلم ساعة من الليل خير من إحيائها। এর বাংলা অর্থ, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের বেলা কিছু সময়, 1 ঘন্টা 2 ঘন্টা বা যেটুকু সময় পারেন বা পারি, রাসূল বলেন রাতের বেলা কিছু সময় ইলম শিক্ষা করা সারা রাত জেগে জেগে ইবাদত করার চাইতেও বেশি মর্যাদাওয়ালা, ফজিলতওয়ালা। চিন্তা করুন যে ইলমে দ্বীন শিক্ষা করা কত গুরুত্ব। আপনারা মনোযোগ দিয়েছেন কিনা আমার কথার দিকে? আপনারা হয়তো শুনেছেন যে কোরআনুল কারীম এই 30 পারা সর্বপ্রথম কিন্তু ইকরা মানে সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হয়েছে। একটা কথা বলি, আপনারা হয়তো জানেন, এই যে 30 পারা কালাম আমার সামনে বা আপনাদের ঘরেও আছে, এই 30 পারা কালাম এভাবে আল্লাহ তাআলা রাসূলের হাতে তুলে দেননি।
মনোযোগ দেন, অনেকে জানেন, যারা জানেন না তাদের জন্য বলতেছি। একদিন 5 আয়াত, আর একদিন 1 সূরা, আর একদিন 1 রুকু, আর একদিন আধা সূরা, এরকম করে অল্প 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 করে নাজিল করতে 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 23টা বছরে সম্পূর্ণ কোরআন নাজিল হয়ে গেল। এই সম্পূর্ণটাকে একত্রিত করার পর এই 30 পারা কালাম আমাদের সামনে। তাইলে নাজিলটা একদিনে হয়েছে? না, একদিনে না, 23টা বছর লেগেছে অল্প 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 করে নাজিল হতে। তা আমি যেটা বলতেছিলাম, প্রথম রসুলের কাছে মাত্র 5 আয়াত নাজিল হয়। আমি আয়াত করা শুনাই, তাহলে আপনারা বুঝবেন। اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم। এই 5 আয়াত হলো প্রথম নাজিল। তার প্রথম শব্দটা কি? ইকরা। ইকরা বাংলা কি আপনারা তো জানেন, আমি শুধু মনে করিয়ে দিই। ইকরা মানে পড়ো। তাহলে দুনিয়ার শুরুটা কি, মানে কোরআনের শুরুটা কি? পড়ো। এটা কি ইলমে দিন শিক্ষার আদেশ নয়? মনোযোগ দিয়েছেন আপনারা? মানে কি তুমি শেখো, তুমি পড়ো। আর এক হাদিসের মধ্যে আসছে সনদের ব্যাপার অজানা, আউয়ালাম আউয়ালাহু আউয়ালাহু খালাকাল্লাহু কলাম। আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন, কলম। এরপর আল্লাহ তাআলা বলেন উকতুব ইয়া কলামি, কলম তুমি লেখো। তাইলে কি হলো? হাদিস থেকে পেলাম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন প্রথম কলম, তো কলম দিয়ে কি করে? লেখে। আর কোরআন কি বললো? ইকরা, পড়ো। তো লেখা পড়া দোনোটাই আমরা কোরআন এবং হাদিস থেকে তার উৎসাহটা পেয়েছি। একটা হাদিসে বলা হয়েছে, মিদাদুল উলামাই খায়রুম মিন দিমাইশ শুহাদা। সনদের ব্যাপারে আল্লাহ ভালো জানে। এর অর্থ হলো শিক্ষার্থীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও উত্তম। মানে কি? শেখার জন্য উৎসাহ। আর একটা হাদিস এসেছে, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন। এখানে একটা কথা বিষয় আমার মনে পড়ে, আপনাদের কোন আলেম ওলামা বলছে কিনা আমি জানি না, আমি কোনো তাফসিরে পাইনি, আমি বলি যেটা আমি এখন বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রয়োজনে ইলম শেখার জন্য চীনে যাওয়ার প্রয়োজন হলো চীন দেশে যাও। আচ্ছা, পৃথিবীতে কত রাষ্ট্র থাকতে রসুল চীনের কথা বললেন কেন? এটা হলো আমার প্রশ্ন। আমি আর জবাব পাইনি। আমি এখন আমার থেকে জবাব দেবো, এটা কোরআন হাদিসের কথা না। কি? আপনি দেখুন, পৃথিবীতে এমন কিছু কিছু আবিষ্কার হয়েছে, আমরা বাংলাদেশে দেখতেছি বিভিন্ন যন্ত্র, জিনিস, মেশিন, এত 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 আবিষ্কার হয়েছে যা পৃথিবীতে কোন রাষ্ট্র আবিষ্কার করতে পেরেছে আমার জানা নেই। আমার মনে হয় এই কারণে রসুল বলেছেন প্রয়োজনে চীনে যাও শেখার জন্য। অথবা নবীজি চীনের কথা বলার কারণে আল্লাহ তাআলা তাদেরকে উদ্ভাবনী শক্তিটা বাড়াই দিছে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের তুলনায়। পৃথিবীতে কোন দেশে আপনি যাবেন যে দেশে চীনের উদ্ভাবিত আসবাব নাই, পণ্য নাই? তা যাই হোক, আমার আলোচনা ওখানে নাই। আমার আলোচনা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন শেখার ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন, তিনি ফরজই বলেছেন। যেমন নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, জাকাত দেয়া ফরজ, তদ্রুপ ইলমে দিন বা দিনের ইলম শিক্ষা করা ফরজ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আপনি নারী হন, পুরুষ হন, শিক্ষিত হন, মূর্খ হন, সাদা হন, কালো হন, সকল মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, নামাজের মতো ফরজ, রোজার মতো ফরজ। এই কথাটা এভাবে বললে আপনাদের বুঝতে মনে হয় সুবিধা হবে। যেই আমল করা ফরজ, সেই আমলের এলেম শিক্ষা করা ফরজ। মাথায় ঢুকছে কিনা? দ্বিতীয় কথা, যেই আমল করা ওয়াজিব, সেই আমলের এলেম শিক্ষা করা ওয়াজিব। 3 নম্বর, যেই আমল করা সুন্নাত, সেই আমলের এলেম শিক্ষা করা সুন্নাত। যেই আমল করা মুস্তাহাব, সেই আমলের এলেম শিক্ষা করা মুস্তাহাব। আপনারা একা একা বলার চেষ্টা করবেন। যতটুকু ইলম শিখলে আপনার জিন্দেগি আমল করতে পারবেন, ততটুকু ইলম শিক্ষা করা আপনার জন্য ফরজ। আর এর থেকে বেশি শেখা, যারা একটু বড় আলেম,
যেমন একজন মাওলানা হলো, আলেম হলো, দাওরা পাশ করলো বা কামিল পাশ করলো, সে আরেকটু বেশি জানলো। আবার খাস খাস কিছু এলিম আছে, তাফসিরের উপরে একটু পড়াশোনা করা, 2 বছর 1 বছর গবেষণার পড়া, সে আরো একটু উচ্চ ডিগ্রি লাভ করলো। আবার হাদিসের উপরে গবেষণা করলো খাস ভাবে, আর একটু ডিগ্রি লাভ করলো। কেউ ফতোয়া বিভাগে 2 বছর পড়াশোনা করে মুফতি হলো, সে আর একটু উচ্চতর শিক্ষা অর্জন করলো। এটা কেন? এটা জাতির প্রশ্নে যেন সে জবাব দিতে পারে। জাতি কখনো জানতে চাইবে এই কথাটা কোথায় কোরআনে আছে, হুজুর আমাকে একটু বলুন, এই মাসালাটা কোথায় আছে একটু বলুন। এই জন্য কিছু কিছু লোকের ফালাউলা না ফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম, সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে এক জামাত লোক উচিত ইলমে দ্বীন শেখার জন্য বাইরে চলে যাওয়া, দূরে চলে যাওয়া, মাদ্রাসায় যাওয়া, ঢাকা যাওয়া, দেশের বাইরে যাওয়া, পাকিস্তান যাওয়া, ইন্ডিয়া দারুল দেওবন্দে যাওয়া, মিশরে জামে আল আজহারে যাওয়া, সৌদি আরবে মদিনা বিশ্ববিদ্যালয়, মদিনা বিশ্ববিদ্যালয়, মক্কা বিশ্ববিদ্যালয়, এরকম বিভিন্ন উচ্চ উচ্চ স্তরে গিয়ে তোমরা এলেম শিখে এসো। এরপর এসে রাজাউ ইলাইহিম, আবার নিজের দেশে ফিরে এসে নিজের এলাকাবাসীকে, নিজের দেশবাসীকে, নিজের মানব জাতিকে লাআল্লাহুম ইয়াহযারুন, ওই শিক্ষা অনুযায়ী আমলের দিকে ফেরাও, ডাকো, আহ্বান করো। তাহলে কেউ প্রাথমিক বিদ্যা অর্জন করা, কেউ মাধ্যমিক স্তর পর্যন্ত, কেউ উচ্চ মাধ্যমিক, কেউ একেবারে উচ্চ স্তরের। তো অন্তত পক্ষে আমাদের প্রত্যেকের যে আমল করা ফরজ, সে আমলের এলেম শিখবো। যে আমল করা ওয়াজিব, সেই এলেম শিখবো। কারণ এলেম শেখা খুবই গুরুত্বপূর্ণ, ফরজ। তবে একটা বাজে কথা আছে, একেবারে বাজেও না, যে শেখা ছোটকালে না শিখলে হয় না। আমার বয়স এখন বেশি, আমার বয়স এখন 15 বা 20 বা 25 বা 30, এই বয়সে কি আর হয় আলিফ বা তাসা অথবা মাসালা, উজুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, উজুর সুন্নাত, উজু ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ, নামাজের ওয়াজিব, এগুলি কি এই বয়সে হয় মুখস্থ? আসলে কথাগুলো ঠিক না। কেমনে ঠিক না? একটু শোনেন। একজন সাহাবীর নাম বলি, হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা। তিনি যেদিন ইসলাম কবুল করলেন, সেদিন তার বয়স 250 বছর। আপনি বিশ্বাস করেন, আমি বানিয়ে বলছি না। 250 বছর বয়স যেই আল্লাহর বান্দা, সেই বান্দা ইসলাম কবুল করার পর ওই সময় তিনি কোরআনের হাফেজ হয়েছে। আর আপনার বয়স কত? আপনি ভাবতেছেন যে আমার দ্বারা কি এটা হবে, এটা কি সম্ভব? না, এগুলি ফালতু কথা। আমি বলতে চাই, বয়স না। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। ও বান্দারা, আমি কোরআনকে খুব সহজ করে দিয়েছি, তোমরা সহজ কোরআন নেও। ইংরেজি, বাংলা, গণিত, মাসের পর মাস, বছরের পর বছর আপনার ছেলে, আপনার ভাই, আপনি নিজে, আপনার ভাতিজা ভাগিনা যারাই ছাত্র, তারা দেখবেন অন্যান্য সাবজেক্ট টিচারের কাছে পড়ুক আর না পড়ুক, ইংরেজি আর অঙ্ক, ইংলিশ আর ম্যাথমেটিক্স, এই দুইটা খাসভাবে পড়েই। আচ্ছা, পড়তে 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 5-এ পড়লো, 6-এ পড়লো, 7-এ পড়লো, 8-এ পড়লো, 9-এ পড়লো, কদ্দূর শিখছে। আর আল্লাহ পাকের কালাম, আপনি একটা মাস একটা করে ঘন্টা সময় দেন, প্রতিদিন 1 ঘন্টা, একটা মাস মানে 30টা, 30টা দিনে 30টা ঘন্টা, 30টা ঘন্টা আপনি কোনো ওস্তাদের কাছে একটু সময় দেন, দেখবেন আল্লাহর ফজলে একেবারে আলিফ বা তা সা থেকে শুরু করে আপনি কোরআনুল কারীম একেবারে 30টা ঘন্টার মধ্যে দেখবেন আপনি এখন পড়তে পারেন। কেন? ওই যে আল্লাহ বলে আমি সহজ করে দিয়েছি। আর আপনি চিন্তা করেছেন, এটা এমন এক গুরুত্বপূর্ণ নিয়ামত। দেখবেন একটা মানুষ পানিতে পড়লো, মনোযোগ দেন, পানিতে পড়লো, পড়ার পরে সে ডুবে যাচ্ছিল। তখন ডুবে যাওয়ার কারণে সে তার সাথে যে সমস্ত ব্যাগেজ লাগেজ ছিল, বাঁচার জন্য সেগুলো ছেড়ে দিয়েছে। এমনকি গায়ের জুব্বাটা বা জামাটা থাকার কারণে সে সাঁতরাইতে পারতেছে না, জামাটাও ছিঁড়ে ফেলেছে। এক সময় দেখে লুঙ্গিটাও নাই। কথার কথা, কোনো মতে কিনারে চরে এসে পৌঁছলো, লোকেরা তাকে উঠাতে গেল, সে বলে আমাকে একটা গামছা দাও, আমি পরিধান করে আসি। সে গামছা সহকারে পরিধান করে উপরে উঠলো। তাহলে কি হলো? এই লোকটার ব্যাগেজ লাগেজ হারিয়েছে, স্বর্ণ, রৌপ্য, টাকা পয়সা, খাদ্য খাবার সাথে যা ছিল সব হারিয়ে ফেলেছে। গায়ের পোশাক আশাক ছিল তাও হারিয়ে ফেলেছে। আচ্ছা বলুন তো, তার সিনার মধ্যে, তার কলবের মধ্যে 10টা সূরা ছিল, 11টা সূরা ছিল, সূরা ফাতিহা,
সূরা ফিল, সূরা কুরাইশ, সূরা মাউন, সূরা কাউসার, একটা নাস পর্যন্ত 11টা সূরা ছিল। বলুন তো এটাও কি বেশি গেছে? এজন্য আল্লাহ তাআলা বলেন সূরা হিজর 9 নং আয়াতে আল্লাহ পাক বলেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি এবং এই কোরআনকে আমি আল্লাহই হেফাজত করব। সুবহানাল্লাহ। দেখুন তো হেফাজতের এমন একটা জায়গা রেখেছেন যে এই জায়গাটা থেকে মাশাআল্লাহ পানিতে ভেসে যায় না। আবার আগুনে যদি পড়ে যান দেখবেন আপনার ব্যাগেজ ল্যাগেজ পড়ে গেল, জামা কাপড় পড়ে গেছে, মাথার চুল পড়ে গেছে, দাড়ি পড়ে গেছে, গায়েও স্যাঁত লেগেছে, কোনো মতে আপনি ফিরে আসলেন, ভিতরে যে 11টা সূরা ছিল তাও কি স্যাঁত লেগেছে, তাও কি পড়ে গেছে এমন এক জায়গায়। এরপর দেখবেন যে আপনি যেই বয়সে কবিতা শিখেছেন, ছোট্টবেলায় যে সমস্ত কবিতা শিখেছেন, যেমন আমাদের ছোট্টবেলায় একটা গান ছিল, আপনারা মাইন্ড করবেন না। ও পরাণে তালতো ভাই, চিঠি দিলাম, হত্র দিলাম, নয়লা খিল্লাই। মিতালি মুখার্জি আর শেফালি গোষ্ঠ ছিল তখন গায়িকার সেরা, ন খেললে বাসার গান। আচ্ছা বলুন তো এই গান কেউ গায় এখন? একসময় বেআইন সাহেব গান ছিল, গায়নি কেউ এখন। কত গান আবিষ্কার হয় বাজারে, সবাই সুন্দর সুন্দর গায়, কয়দিন পর নাই। কিন্তু কিন্তু আপনি মসজিদে গিয়ে যখন ইমাম সাহেবের পিছনে দাঁড়ান, ইমাম সাহেব হাত বান্ধার পরেই কি পড়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন মসজিদে যাবেন বলেন? যে মসজিদে যাবেন সে মসজিদে সূরা ফাতিহা। আপনি ইমাম সাহেব বাদ দেন, আপনি যখন নামাজে দাঁড়ান আপনি কি পড়েন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একদিন কি ভিতরে এসেছে, দূর ইমাম সাহেব হুজুর এই সূরা ফাতিহা আর ভালো লাগে না, এখন কুল হলে তো শুরু করেন? আসছে কি একদিন মনের মধ্যে? কেন আসে নাই? আল্লাহর কালাম। এই জন্য সিনার মধ্যে আপনাদের কাছে অনুরোধ থাকবে ইলমে দিন শেখেন। এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তলাবাল ইলমা, যেই বান্দা ইলম শেখার জন্য বের হয়, সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যেই বান্দা ইলম শেখার জন্য চেষ্টা করে, বের হয়, উদ্যোগ নেয়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক তার জন্য জান্নাতে যাওয়া সহজ করে দেন। আর এক হাদিসের মধ্যে আসছে, যেই বান্দা ইলম শেখার জন্য আলেমের বাড়িতে যায়, কোন শিক্ষকের বাড়িতে যায়, হেঁটে হেঁটে যায়, সেজন্য হেঁটে হেঁটে হুজুরের বাড়িতে যায় না, সেজন্য আল্লাহর জান্নাতের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। এজন্য ইলম শিক্ষা করা খুব দামি। বিশেষ করে ইলম বলতে শ্রেষ্ঠ ইলম হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো রসুলের সুন্নাহ, এরপর হলো মানুষ চলার জন্য কোরআন আর হাদিস থেকে আমাদের জন্য মাসআলা বের করে আমল করা সহজ নয়। আলেম ওলামারা মাসআলা বের করে দিয়েছেন কোরআন সুন্নাহ থেকে, সে অনুযায়ী চলতে হয় আমাদেরকে। কারণ আমরা কোরআন শরীফ অনেকে পড়তেই পারি না, কেউ পড়তে পারি তর্জমা তাফসির জানি না, কেউ তর্জমা তাফসির জানে কিন্তু এই আয়াতের মানা কি, মতলব কি, মুরাদ কি। এই জন্য আলেম ওলামারা যে সমস্ত মাসালা বের করে দিয়েছেন সে অনুযায়ী আমাদের চলা, যদি বিশ্বাস হয় যে হয় হুজুরের আলেমরা মিথ্যা দলিল দেয় নাই, যেমন হুজুর চারটা ফরজ আমরা বলছি আল্লাহ তাআলার কোরআন থেকেই তো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাতে ফাগসিলু উজুহাকুম। আল্লাহ পাক বলেন হুজুর 1 নম্বর ফরজ মুখমণ্ডল ধৌত করো, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকে, দুই হাতের কনুই সহ ধৌত করো, অমসাহু রুসাকুম, মাথার 4 ভাগের 1 ভাগ মাথায় করো, 4 নম্বর ও আরজুলাকুম ইলাল কাবাইন, টাকনু গিরা সহ ধৌত করো। তাই 4টে ফরজ যে আমরা বললাম আলেমেরা, ওই যে কোরআন থেকেই তো বললাম। এইরকম আমাদের পক্ষে তো কোরআন পড়া হয় না, পড়তে পারি না, আবার পড়তে পারি অর্থ বুঝি না, অর্থ বুঝি আমল কেমনে করবো জানি না। এজন্য আলেম ওলামারা যে মাসালা ফতোয়া ফিকা সে অনুযায়ী আমল করার জন্য সেই মাসালাগুলো শিক্ষা বিশেষ করে প্রয়োজনীয়। যেমন আপনি একটা মুসলমান, আপনি জানেনই না কি কি কাজের দ্বারা গোসল ফরজ হয়, এটা একটা কথা। আপনি জানেনই না যে গোসল করলে কি কি কায়দায় গোসল করলে গোসল হবে, এটা আপনি জানেন না, এটা কথা। আর যে কায়দায় গোসল করলে গোসল হবে না, নাপাকি থাকবেন, এটা আপনি জানেন না, এটা হয় না। কি করলে নামাজ ভেঙে যায় এটা আপনি জানবেন না, এটা হয় না। আমাদের উচিত শেখা। আর বিশেষ করে সবচেয়ে কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এখানে একটা বাজে কথা আছে সমাজে, আপনাদের কানে এসে পড়ছে কিনা, যে কোরআন শরীফ অর্থ ছাড়া যদি কেউ পড়ে কোনো লাভ নেই, অর্থ ছাড়া পড়ায় কোনো সওয়াব নেই। নাউজুবিল্লাহ বলেন। আসলে মিথ্যা কথা, ফালতু কথা। যেমন একটা হাদিস শুনাই, মান করাআল কোরআনা হারফান, মান করাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ।
যেই বান্দা আল্লাহর কোরআন থেকে একটা হরফ পড়লো, মাত্র একটা হরফ পড়লো, ফালাহু হাসানা, তার জন্য নেক রয়েছে, এবং সেই নেকটা 10 গুণ। মানে যেই বান্দা আল্লাহর কালাম থেকে একটা হরফ পড়বে, আল্লাহ পাক তাকে 10টা নেকি দান করবে। এরপর রাসূল কি বলেন সে খেয়াল করেন, ইন্নী লা আকুলু আলিফ লাম মিম হারফুন। রাসূল কি কয় যে আমি বলছি না যে আলিফ লাম মিম হরফ, এটা বলছি না, বাল আলিফু হারফুন ও লামুন হারফুন ও মিমুন হারফুন। রাসূল কি বলেন, আলিফ লাম মিম, আলিফ একটা হরফ, আলিফ লাম মিম মিললে একটা হরফ না, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, আলিফ লাম মিম, 3টা হরফ, 3.30টা কি আল্লাহ পাক আমলনামায় দান করবেন যদি কেউ তেলাওয়াত করে। এখন বলুন তো আপনারা, কোরআনুল কারীমের সূরা বাকারার প্রথমে কি, আলিফ লাম মিম, এই যে 3টে হরফ পড়লাম, আলিফ লাম মিম, এই 3টে হরফের অর্থ পৃথিবীর কোন বান্দা জানে বলেন? কোন সাহাবী জানতেন? এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত। এর অর্থ আল্লাহ ভালো জানেন, আল্লাহু আ'লামু বিমুরাদিবিহি। এই আলিফ লাম মিম, তাহা, ইয়াসিন, কাফ হা ইয়া আইন সিন কফ, এই যে শব্দগুলো, এগুলোকে বলা হরফে মুকাত্তাআত। এর অর্থ, এর মুরাদ, মানা আল্লাহ তাআলা একমাত্র জানেন। এখন হুজুর কি কয়, আমাদের হুজুর কি বলে, আলিফ লাম মিম, তুমি অর্থ বোঝো আর না বোঝো, তেলাওয়াত করো, 30টা নেকি পেয়ে যাও। সুতরাং কেউ যদি বলে যে অর্থ না বুঝলে পড়লে কিছু হয় না, বাজে কথা। তেলাওয়াত আমরা শিখবো, তাহলে কমপক্ষে 10টা নেকি। নামাজের মধ্যে যদি কেউ সূরা পড়ে, হরফ পড়ে, যেমন সূরা ফাতিহা পড়লেন, সূরা ইখলাস পড়লেন নামাজের মধ্যে, নামাজের বাইরে এক হরফে 10 নেকি, নামাজের মধ্যে এক হরফে 100 নেকি, হাদিসের মধ্যে আসছে। আর যদি রমজান মাসে পড়ে থাকেন তাহলে তো মাশাআল্লাহ, প্রত্যেকটা হরফে 70 গুণ, 70 গুণ। যেমন প্রত্যেক হরফে 100 নেকি, রমজানে 70 গুণ যদি বাড়ানো হয় তাহলে 7,000, 70 আর কি, তাইলে কত নেকি বেড়ে যায় রমাদান মাস উপলক্ষে। আর এজন্য আপনাদের আমাদের সকলেরই উচিত, যেমন আমি এখনো ছাত্র, দিন রাত যখনই পারি তখনই একটু শেখার চেষ্টা করি, শেখার চেষ্টা করি। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে, যারা কোরআন পড়তে পারে, মনোযোগ দেন, জান্নাতের সামনে গিয়ে আপনাকে বলবে, ইকরা ওয়ারতাকি। বাংলা কি জানেন? বাংলা হলো, আল্লাহ পাক বলে যে বান্দা তুমি পড়ো এবং চড়ো। যেমন আমরা নৌকায় চড়ি, রিকশায় চড়ি, যেটাকে উঠি বলি আর কি, আমরা সহজ বাংলায় বলি চড়ি, নৌকা চড়ছি, রিকশা চড়ছি। তো আল্লাহ তাআলা বলবেন, ইকরা ওয়ারতাকি, তুমি একটা আয়াত পড়বা, একটা তালা জান্নাতে উঠবা, আরেকটা তালা পড়বা, আয়াত পড়বে, আরেকটা তালা, তোমার যতগুলো আয়াত তুমি বলতে পারবে তত তলা বিশিষ্ট জান্নাত তুমি আমার কাছে পেয়ে যাবে। সুবহান। এই জন্য আমাকে কোরআন শরীফ তেলাওয়াত শিক্ষা করা খুব প্রয়োজন, খুব দরকার। আহ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কতটুকু আলোচনা করলে শেষ হবে, কোনো শেষ নাই। শেখার চেষ্টা করি, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি এখন 11টা 28 মিনিট, আরো কিছু আলোচনা প্রয়োজন আছে না নাই? পরিচালক সাহেব কিছু বললে ভালো হয়। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকুর। একদম শুরু থেকে আমরা যারা ছিলাম এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যুক্ত আছি। উস্তাদ, আমাদের শেষ একটা বিষয় আছে যেটা আমরা সবাইকে বলেছিলাম যে তৃতীয় বিষয় মহান আল্লাহর ক্ষমা ও নাজাত পাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভের উপায়। এই বিষয়ে ইনশাআল্লাহ একটু আলোচনা রেখে দোয়া করে আমরা শেষ করব। হয়তো সর্বোচ্চ আমরা 12টা পর্যন্ত থাকবো। তো ক্ষমা এবং নাজাত, নাজাত আরবি শব্দ, আর এটাকে বাংলায় বলা যায় মুক্তি। তো আল্লাহর পক্ষ থেকে আমরা যেহেতু অপরাধী, সাজা প্রাপ্ত আসামি, মানে পাপ করেছি, অন্যায় করেছি, সাজার যোগ্য হয়ে গিয়েছি। যেমন কেউ যদি একটা মিথ্যা কথা বলে, সে এমন একটা অপরাধ করলো, এর শাস্তি কমপক্ষে 7,000 বছর জাহান্নাম। হাদিস কোরআন অনুযায়ী এই কথাটা আমরা পাচ্ছি। কেউ যদি একটা রোজা ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে, 70,000 বছর জাহান্নাম। ফৌজদারি দণ্ডবিধি কোরআনুল কারীম এবং হাদিসে আছে, ফৌজদারি দণ্ডবিধি। আল্লাহ মাফ করবেন সেটা ভিন্ন কথা। আবার যদি কেউ যদি একবার বেগানা পুরুষের সঙ্গে
যার সঙ্গে দেখা দেওয়া হারাম এরকম বেগানা পুরুষের সাথে যদি কোনো নারী সামনাসামনি দেখা দেয়, সাক্ষাৎ করে, একটা কবিরা গুনাহ হয়ে গেল, কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নাম। আবার কোন একটা পুরুষ যদি বেগানা একটা নারী যার সঙ্গে দেখা দেওয়া হারাম তার সঙ্গে দেখা দিল, সাক্ষাৎ করলো, কথা বলল, এই একবার সাক্ষাৎ একবার দেখায় একটা কবিরা গুনাহ হয়ে গেল, ৭,০০০ বছর জাহান্নাম হয়ে গেল। এই যে ফৌজদারি দণ্ডবিধি, এই ফৌজদারি দণ্ডবিধি আল্লাহ পাক এভাবে বলেছেন। কিন্তু যদি বান্দা এই দুনিয়ায় থাকতে আল্লাহ পাকের কাছে অনুনয় বিনয় করে, কান্নাকাটি করে, ক্ষমা করিয়ে নিতে পারেন, হাসরের ময়দানে আল্লাহ পাক এই ফাইলটাকে আর নাড়াচাড়া দিবেন না। সুবহান। আবার বুঝার চেষ্টা করি। আমরা যে বলি তওবা ইস্তেগফার, এ ব্যাপারে আল্লাহ তাআলা একাধিক জায়গায় তওবার কথা বলেছেন। কোরআনে এত জায়গায় তওবার কথা বলেছেন যার শেষ নাই। সুবহানাল্লাহ। ইস্তেগফার, তওবা, ইস্তেগফার, তওবা, ইস্তেগফার, তওবা, অসংখ্য জায়গায়। যত জায়গায় সবসময় আল্লাহ চান যে বান্দা তুমি তওবা করে ক্ষমা চেয়ে তোমাকে ফেরেশ করে নাও, তোমাকে ফেরেশ করে নাও, তুমি সুযোগ নাও, তুমি সুযোগ নাও। অর্থাৎ ছাড় দেন, ছেড়ে দেন না, সুযোগ দেন। অর্থাৎ একটা মানুষ আজকে পাপাচার, কামাচার, স্বেচ্ছাচারিতায় এত নিচে নেমে গেছে, একেবারে চরিত্রের নিচে এত নিম্নগামী হয়ে গিয়েছে, যাকে মানুষ মানুষ মনে করে না, একটা জানোয়ার মনে করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার দিকেও তাকিয়ে থাকেন যে এই বান্দাও যদি আমার দরবারে খাস তওবা করে ফিরে আসে, আমি ওরে মাফ করে দিয়ে আমার নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে দেব। হয়েছেও তাই। যেমন একজন ব্যক্তির নাম আহ অমর, আরো এক ব্যক্তির নাম আছে অমর। আমাদের খেয়াল করেন, আবু জেহেলের একটা নাম ছিল অমর, আর হযরত ওমরের নাম অমর। তো কয়টা ওমরের নাম বললাম আমি? দুইটা। এক রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করলেন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলামা বিআহাদিল উমারাইন, ওমর ইবনুল খাত্তাব আও ওমর ইবনুল হিশাম। বাংলা কি? আল্লাহ, এই মক্কার এই দুর্দিনে যারা নতুন মুসলমান হয় তাদেরকে ওরা মারে, আমাকেও মারে। এই দুর্দিনে মুসিবতের সময় মক্কায় দুইটা লোক আছে নেতা, একজন আবু জাহিল্লা, ওর নাম কিন্তু ওমর, একটু আগে বলছি আসল নাম, আর একটা হলো হজরত ওমর। তো আল্লাহ, এই দুইটা ওমরের একটা ওমর যদি আমাকে তুমি দাও তাইলে ইসলামের জন্য ফায়দা হয়ে যাবে। রসুলের দোয়া করলেন কি, আল্লাহুম্মা আইয়িদিল ইসলামা বিআহাদিল উমারাইন ওমর ইবনুল হিশাম। এক নম্বরে আবু জাহিল্লার নাম উচ্চারণ করছে। ওমর ইবনে আবু জাহেলের আব্বার নাম ছিল হিশাম। আল্লাহ, হিশামের পুত্র ওমরের তুমি ফেরত ইসলামের জন্য দাও। আর একটা হলো খত্তাবের পুত্র ওমর, যে ওমর ইসলাম কবুল করছে। আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবুল করছে। খেয়াল করে দেখেন, আপনারা জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য উন্মুক্ত তলোয়ার নিয়ে রওনা করেছিল। এখন আমি ছিলই বলবো, ইসলাম কবুল করার পরে বলবো ছিলেন। তো হযরত ওমর তলোয়ার নিয়ে রওনা করেছিলেন। কিন্তু সেই ওমর এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছেন যে আল্লাহ রসুলের কাছে ক্ষমা চাইছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ রসুলের কাছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছছেন, রসুলের নৈকট্যশীল হয়ে গেলেন, আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়ে গেলেন। 10 বছর আল্লাহ তাআলা তার দ্বারা খেলাফত চালাইলেন, অর্ধেক দুনিয়ার বাদশাহী আল্লাহ পাক তার দ্বারা করাইলেন। রসুলের রওজার পাশে আবু বকরের কবর, হযরত আবু বকরের কবর, এর পাশে হযরত ওমরের কবর। এই নিয়ামত আল্লাহ পাক তাকে দান করলেন। তার মানে কি, ক্ষমা তওবার মাধ্যমে, তওবা করলে, ক্ষমা চাইলে আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দেন এবং নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন। এজন্য আমরা বেশি বেশি তওবা করব। ৩টা বিষয় থাকতে হবে তওবার মধ্যে, ক্ষমা পাওয়ার আশা থাকতে হবে। তিনটা বিষয়ের সমন্বয়ে ক্ষমা হয়। আবার বলি, ৩টা বিষয়ের সমন্বয়ে ক্ষমা হয়। কি কি? লজ্জিত হওয়া যে আল্লাহ, এটা তো আমার দ্বারা ঠিক হয় নাই, এই যে এই গুনার কাজটা তো আমার দ্বারা উচিত হয় না, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, মামুনকে আমার ভুল হয়ে গেছে, এরকম লজ্জিত হওয়া। ২ নম্বর, আর রুজু, যে এইটার থেকে আমি ফেরত আনলাম, আমি ওই কাজে আমি আর যাবো না। আর রুজু ওয়াল মানু ওয়ান নাদামাতু, ১ নম্বর নাদামাতু, লজ্জিত হওয়া। আর রুজু, বিরত থাকা। কেমন? আল মানু, থাকছি থাকছি আর করুম না।
তাহলে কি হলো? তিনটা: লজ্জিত হওয়া, ফিরে থাকা, করছি ক্ষমা চাওয়া। তিনটা যদি থাকে কোনো গুনাহের ব্যাপারে, তাইলে আল্লাহ পাক এই তিনটার সমন্বয়ে দোয়া করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। 1 নম্বর লজ্জিত হওয়া, 2 নম্বর আর করবো না বলে দৃঢ় সংকল্প, আর একটা কি? আল্লাহ কই আলাইছি মাফ করে দেন, কান্নার মতো কান্না, চাওয়ার মতো চাওয়া। তাইলে আল্লাহ পাক এই বান্দাকে মাফ করে দিবেন, নৈকট্যশীল বান্দা হয়ে যাবেন। হযরত রাসূলের একখানা হাদিস শুনাই, তাহলে আপনাদের সুবিধা আরো ভালো হবে, আগ্রহ হবে ক্ষমার ব্যাপারে। হযরত রাসূল বলেন, তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা, আর এক হাদিসে ৭০ মাররা। বাংলা অর্থ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতরা রে, তোমরা প্রতিদিন আল্লাহর কাছে তওবা করো, কেননা আমি নবী, আমিও প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তওবা করি। এজন্য আমরা বেশি বেশি পড়বো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাংলা খেয়াল করবো কি? আল্লাহ ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা চাই। যদি আর একটু বেশি পারি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, আমি তওবা করলাম এবং ক্ষমা চাই। আল্লাহ, তওবা করছি, গুনাহ করুম না, ক্ষমা চাই। আর যদি একটু বেশি পড়তে চান, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটুকু কমপক্ষে ঘুমাবার সময় 100 বার করে পড়লে ভালো হয়। আর ক্ষমা চাইলে, তওবা করলে, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ পাক বলেন, যদি তুমি তওবা করার মতো করতে পারো, তোমার জন্য আসমান থেকে রহমত বর্ষণ হবে ঝাঁকে ঝাঁকে। ওয়ায়ুমদিদকুম বিল মালি ওয়াল বানিন, আল্লাহ পাক বলেন, তুমি তো অবশ্যই চালাই দাও, তোমার সন্তানও ভালো ভালো সন্তান দেবো বেশি করে, এবং তোমার মালামাল আমি আল্লাহ পাক বাড়ায় দেবো। তাহলে যদি ক্ষমা চাওয়া হয়, কয়েকটা লাভ: আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইয়ে জাহান্নাম থেকে বেঁচে যাওয়া গেলাম। আর রমজান মাস তো সুবিধেই। রমজান মাসের সম্পর্কে আপনারা তো জানেন, 3টে অংশে বিভক্ত, 3 ভাগে। প্রথম অংশ প্রথম দশক রাহমাত, মাঝের দশক মাগফিরাত, শেষের দশক নাজাত। প্রথম দশক আল্লাহ পাকের রহমত নাজিল হয়, মাঝের দশক আল্লাহ পাক বান্দাকে মাফ করেন, আর শেষের দশকে আল্লাহ পাক বান্দাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে দেন। এই জন্য আমি জান্নাত, এই জন্য নামাজের সময়, তারাবির সময়, অক্তিয়া নামাজের সময়, ইফতারির সময়, সাহরির সময়, অন্যান্য সময় এটা খেয়াল বারবার করবেন। আল্লাহ, তোমার রসুল বলেছেন যে, যেই বান্দা রমাদান মাস পেল অথচ নিজেকে গুনাহমুক্ত করতে পারলো না, জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো না, সেই বান্দা বরং বদনসিব, সেই বান্দা ধ্বংস হোক। আল্লাহ, আপনি বলবেন আল্লাহর কাছে, আল্লাহ, আমার গুনাহ কি আসলে মাফ হয়েছে? আল্লাহ, আমি কি জাহান্নাম থেকে নাজাত পেয়েছি? আমি একটু নাজাত চাই, আমাকে জাহান্নামের তালিকা থেকে নামটা কেটে দাও। এভাবে নিজে নিজে বলবো, অনুষ্ঠান না, অনুষ্ঠান না, স্পেশাল ল্যাপের তলে বসে, কম্বলের নিচে বসে, দরজা বন্ধ করে, সিজদায় গিয়ে, মোনাজাতে গিয়ে, আড়ালে আবডালে, একা একা। আনুষ্ঠানিক দোয়াটা এটা কবুল হয়, নাও হতে পারে, লৌকিকতা থাকলে কবুল নাও হতে পারে। আর আমাদের অবস্থা হলো, মোনাজাতে হাত তোলাটা আমরা যেন লজ্জা বোধ করি। আসলে দুনিয়ার মানুষের কাছে কিছু চাইলে মানুষ বিরক্ত হয়, তিক্ত হয়। আর আল্লাহ পাক কি বলেন জানেন? আমার কাছে না হইলে আমি বিরক্ত হই। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহ পাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা আল্লাহর কাছে চায় না, তার প্রতি আল্লাহ পাক অসন্তুষ্ট হন। আর গরি দেনে কে তো তৈয়ার হয়, জু না মাঙ্গে উচ্ছে তু বেজার হয়। হুজুর গানুদ্দিন লিখছেন যে, আল্লাহ পাক সবসময় বান্দাকে দেওয়ার জন্য তৈয়ার, যেই বান্দা চায় না, তার প্রতি আল্লাহ পাক অসন্তুষ্ট হন। এজন্য মাহে রমাদানের শেষ অংশে, শেষ দশকের মধ্যে নাজাতের সময় অতিবাহিত হচ্ছে। আমরা আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত মিলিয়ে নেব, চেয়ে নেব। আল্লাহ পাক দেওয়ার জন্য তো সদা সর্বদা তৈয়ার। এটাকে আমরা সময় নষ্ট করব না, হেলায় আমার সময়টাকে ধ্বংস করব না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। জি, পরিচালক মহোদয়, কোনো প্রশ্ন থাকলে বলা যেতে পারে। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর। আমাদের সাথে শুরু থেকে যে ভাইয়েরা যুক্ত ছিলেন, আমাদের আজকের যে আলোচ্য বিষয়গুলো ছিল, সেই বিষয় সম্পর্কিত কিংবা উস্তাদের কাছে আপনাদের পারিবারিক, ব্যক্তিগত যেকোনো বিষয়ের মাসালা বা কোনো সমস্যার সমাধান ইসলামিক উপায়ে জানতে চাচ্ছেন, এরকম কোনো বিষয় থেকে থাকলে নিঃসংকোচে উস্তাদের কাছে প্রশ্ন করতে পারেন এবং সম্ভব হলে এখনই উত্তর দেওয়া হবে, অন্যথায় পরবর্তীতে হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে উত্তর জানানো হবে। জি, কারো কোনো প্রশ্ন আছে?
আচ্ছা, আমার কথা স্পষ্ট আপনারা শুনছেন? শুনছেন কিনা একটু জানাবেন কাইন্ডলি। জি শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। ওস্তাদ, স্পষ্ট শুনতে পাচ্ছি। জি আলহামদুলিল্লাহ। আমাদের এই বিষয়গুলো বা কোনো প্রশ্ন আছে কিনা জানাবেন। যদি কারো প্রশ্ন থাকে তাহলে হ্যান্ড রেজ করবেন কাইন্ডলি। অনেক সময় আমাদের মাঝে প্রশ্ন আসে, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ আসে। আমরা চেষ্টা করি উস্তাদের কাছ থেকে প্রশ্নের উত্তর জেনে আপনাদেরকে জানানোর জন্য। তো ব্যক্তিগত বিষয় কিংবা পারিবারিক অথবা মাসালাগত বিষয়, আমলের বিষয়, যে কোনো প্রশ্ন আপনারা ইনশাল্লাহ করতে পারেন। আপনাদের জন্য সুযোগ আছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তবে এখানে আমার একটু সংযোজন আছে। আমরা জি যদি আবার কোথাও বসি কোনো আলেমের সামনে, তাইলে ব্যক্তিগত মানে ব্যক্তি জীবনের আমলের ক্ষেত্রে, পারিবারিক মানে পারিবারিক জীবনে, দিনই আমলের ক্ষেত্রে, ইসলামের আমলের ক্ষেত্রে প্রশ্ন, এবং প্রশ্নটা এমন হওয়া চাই যে প্রশ্নটার উত্তর সবাইর জন্য ফায়দাদায়ক, উপকারী। যেটা ব্যক্তিগত অথবা পারিবারিক অথবা এটা সমাজে একটা সমস্যা অথবা লজ্জাজনক, শরমের, বা এর দ্বারা কারো উপকার হবে না, এরকম প্রশ্ন না করা ভালো। যে প্রশ্ন করলে আমারও যেমন ফায়দা হবে, অন্যজনের শুনলেও তার উপকার হবে আমলের জন্য, এরকম প্রশ্ন হলে ভালো হয়। জি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি, শাহানুর বিশ্বাস ভাই, আনমিউট করে প্রশ্ন করবেন আপনার। জি আসসালামু আলাইকুম। আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এত সুন্দর একটা আলোচনার ব্যবস্থা আপনি করেছেন। আল্লাহ পাকের শুক্রিয়া যে আল্লাহ পাক আমাদেরকে শোনার তৌফিক দিয়েছেন, এবং হুজুরকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। আল্লাহ আমাকে আমল করার তৌফিক দিক প্রথমে, এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দিক। আমি একটা ব্যক্তিগত একটা প্রশ্ন আসলে করতে চাই। সেটা হচ্ছে আসলে পার্সোনালি যারা হাফেজ, ওনাকে ওনাদেরকে আমার আসলে অনেক হিংসা হয়। আল্লাহ ওনাদেরকে তৌফিক দিয়েছেন। আহ, আমার আসলে আহ, পর্যায়ক্রমে সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা রহমান আমি একটু 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 করে চেষ্টা করেছি। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহর কাছে চাই আল্লাহ যাতে এটা আমার ভিতরে একদম বসিয়ে দেয়। তো আমি ওস্তাদের কাছে জানতে চাচ্ছিলাম যে আহ, আহ, এটা মুখস্থ করার, হিফজ করার জন্য কোনো সুন্দর কৌশল বা অন্য কিছু পরবর্তীর যে ব্যাপারগুলো আছে, সেটা কিভাবে করলে আমাদের জন্য সুবিধা হয়, বা আমরা এটা আমরা মনে রাখতে পারি, এ ধরনের কোনো সহজ কোনো ইয়ে আছে কিনা, একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ। আসলে প্রশ্ন করার জন্য ধন্যবাদ, এবং প্রশ্নটা খুব সুন্দর। অনেকেরই আগ্রহ যে আমি আল্লাহর কালাম শিখবো, শিখতে চায়, কিন্তু কিভাবে শিখবো এবং কিভাবে তাড়াতাড়ি মুখস্থ হবে বা জেহেনে বসে যাবে, এইটার জবাব একটাই, যে মহব্বতের সাথে তেলাওয়াত করা। আবার বলি, মহব্বত বা আগ্রহের সাথে তেলাওয়াত চালিয়ে যাবেন, আগ্রহের সাথে পড়া চালিয়ে যাবেন। আল্লাহর ফজল ও করমে আল্লাহ পাক সিনার মধ্যে, দিলের মধ্যে, কলবের মধ্যে, জেহেনের মধ্যে আল্লাহ কুদরতি ভাবে বসায় দেবেন। যেমন হেফসখানায় আপনার ছেলেই হয়তো পড়ে অথবা আপনার ছোট্ট ভাই, দেখবেন যে ও যখন আল্লাহর কালাম সামনে নিয়ে মাথা ঝুঁকায় আর পড়তে থাকে পড়তে থাকে পড়তে থাকে, সে কিন্তু মুখস্থ করে না। ওস্তাদরা কি বলে জানেন? ওস্তাদরা বলে তুমি পড়তে থাকো, পড়তে থাকো, মুখস্থ হইলে আমার কাছে নিয়ে এসো। ওই ছেলেটা পড়তে থাকে, মাসাল্লাহ একসময় সিনের মধ্যে মুখস্থ আল্লাহ করাই দেয়। তখন ছাত্রটা বলে হুজুর আমার পড়া হয়েছে। ঠিক আপনাকে ওইটি কথাই বলবো, যে আপনি তেলাওয়াত করতে থাকেন আগ্রহের সাথে, পড়তে থাকেন আগ্রহের সাথে, আল্লাহ পাক আপনার সিনার মধ্যে জমা করে দিবেন। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আল্লাহ পাক বলেন আমি এই কোরআনকে তোমার সিনায় জমা করে দেব। জি, ধন্যবাদ। জাজাকাল্লাহ। জি উস্তাদ, আমার একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে আমরা জানি রমাদানের শেষ 10 দিনের বিজোর রাতে সবে কদর আমরা ধরে থাকি। তো এই কদর আসলে কোন রাতে হতে পারে, কোন রাতে আমাদের আমল করা উচিত এবং কি কি আমল করা জরুরি, এ সম্পর্কে যদি সংক্ষেপে একটু আমরা জানতে পারতাম। এবং এর মাঝে যে যারা যে কারো যদি প্রশ্ন থাকে, আপনারা কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন, আমি আপনার নাম বলবো এবং আনমিউট করে প্রশ্ন করবেন ওস্তাদের কাছে। এই সুযোগ কিন্তু সবসময় আমরা পাবো না। জি তো প্রশ্ন প্রশ্ন আমি বুঝতে পেরেছি।
আসলে কি, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নিঃসন্দেহে। আহ কোরআনুল কারীম হলো আল্লাহ পাকের সবচেয়ে বড় নেয়ামত। যে আমার কাছে আল্লাহর কালাম, আপনাদের ঘরেও আছে। এই আল্লাহর কালাম দামি নেয়ামত। এই দামি নেয়ামত যেখানে যেখানে লেগেছে সেখানে সেখানে দামি হয়ে গিয়েছে। উদাহরণ, আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত হলো হাজার মাসের চেয়ে উত্তম। হাজার মাস বুঝেন? ১,০০০ মাস। ১,০০০ মাসে রাত্র হয় অনেক। একটা মাসে যদি ৩০টা রাত্র হয়, ১,০০০ মাসে ৩০,০০০ রাত। অর্থাৎ ৩০,০০০ রাতে ইবাদত করলে যেই সওয়াব হবে, আল্লাহ পাক বলেন তার চাইতেও মূল্যবান হলো কদরের একটা রাত। তো কদরের একটা রাতের দাম এত বেশি হলো কেন? কোরআন নাজিলের কারণে। মনোযোগ দেন। আল্লাহ তাআলা বলেন সূরা কদরের শুরু, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি তোমাদের কাছে কোরআন নাজিল করেছি কদরের রাতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক বলেন, নবী তুমি জানো কি? নবী তুমি জানো কি কদর রাতের কদর কত? কদর রাতের কদর কত? আল্লাহ নিজেই বলেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। ৩০,০০০ রাত অর্থাৎ হাজার মাস ইবাদত করলে যেই সওয়াব হবে, যেই মর্যাদা মূল্য হবে, তার থেকেও বেশি মূল্যবান হলো কদরের রাত। প্রশ্ন এখানে যে কদর রাতের দাম বাড়লো কেন? কোরআন নাজিলের কারণে। কোরআন দামি, রাত্রটা দামি হয়ে গেছে। বছরে ১২টা মাস। ১২টা মাসের সব মাস সমান মর্যাদা নয়। রমাদান মাসের দাম কমপক্ষে ৭০ গুণ বেশি। অন্য মাসে ৭০টা ফরজ, এই মাসের একটা ফরজের সমান, তাহলে ৭০ গুণ। এত দাম কেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি, এজন্য রমজান মাসের দাম বেশি হয়ে গেল। আবার কোরআন শরীফ দামি, নাজিল হয়েছে মক্কায়। পৃথিবীতে কত শহর আছে? ঢাকা শহর, খুলনা শহর, দিল্লি শহর, এরপরে সেই ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, দুনিয়া কত শহর আছে। মক্কা শহরও আছে। কোরআন কিন্তু সব শহরে নাজিল হয় না, মক্কা নাজিল হয়েছে। কোরআন দামি, মক্কা দামি হয়ে গেছে। যেহেতু দামি কোরআন মক্কায় নাজিল হয়েছে, মক্কায় ১ রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক ১,০০,০০০ রাকাতের সওয়াব দান করবেন, হাদিসে আছে। কেন? ওখানে কোরআন নাজিল হয়েছে। মানে দামি কোরআন যেখানে লাগে সে দামি হয়ে যায়। রাতে নাজিল হলো, রাত দামি হয়ে গেল হাজার মাসের চেয়ে। রমজান মাসে নাজিল হলো, মাস দামি হয়ে গেল। নবীদের উপরে কোরআন নাজিল হয়েছে, অন্য নবীদের উপরে নয়। যার কারণে অন্য নবীদের মর্যাদা আমার নবীর মর্যাদা সমান নয়। অন্যান্য উম্মত কোরআন পায় নাই, আমরা পেয়েছি। এজন্য আমাদেরকে আল্লাহ কি বলেন? কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই সেরা উম্মত। এজন্য কোরআন দামি, যার সাথে লাগে সে দামি হয়ে যায়। আলোচনা কি? আলোচনা হলো কদরের রাত। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানলেন হাজার মাসের চেয়েও বেশি উত্তম হলো কদর রাত, এখন কদর রাতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের প্রথম দিন থেকে ইতিকাফ শুরু করলেন। হাদিসে আসছে। মনোযোগ দেন। ১০ দিন পার হয়ে গেল। জিবরাইল আসলেন, এসে বলে, রাসূল কি করেন? কয় ইতিকাফ করি। কেন? কদরের আশায় করি। জিবরাইল বললেন যে আপনি ১০ দিন যে ইতিকাফ করলেন, এই ১০ দিনই কিন্তু আপনি কদর পান নাই। পাই নাই? রাসূল বলে, পাই নাই? না, পান নাই। তাইলে আরো মসজিদে আমি ইতিকাফে থাকবো। মাঝের ১০ দিন কদর করলেন। কিজন্য ইতিকাফ করলেন? তা ২ দশক চলে গেল, ২০ দিন। জিবরাইল আসছে, এসে জিজ্ঞেস করে, হুজুর কি করলেন? কয় ইতিকাফ করলাম। কিসের আশায়? কদর পাওয়ার আশায়। পাইছেননি? কয় আল্লাহ ভালো জানে রাসূল। ভালো। জিবরাইল বলেন, না এখনো পান নাই। তাহলে কি হইল? প্রথম ২ দশকে কদর নাই। শেষের দশকের বিজোর রাত্র আর জোর রাত্র সব রাত্রগুলো ইবাদত করলেন, তখন জিবরাইল বললেন যে হ্যাঁ, এইবার আল্লাহ পাক আপনাকে কদর দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কদর শেষের দশকে। এবং রাসূল আরো সুস্পষ্ট করেছেন, শেষের দশকের ৫ বিজোর রাত্র ২১, ২৩, ২৫ এবং ২৭, ২৯, এই ৫টা বিজোর রাত্রে মাস্ট কদর। কদর মানে কি? হাজার মাসের চেয়েও মূল্যবান আমল ওই রাতে। এজন্য আমরা ইতিকাফ করব এবং রাত্রে ইবাদত করব। যারা ইতিকাফ করতে পারিনি তারা অন্ততপক্ষে রাতটাকে সারা রাত জেগে জেগে ইবাদতের মধ্যে কাটিয়ে দেব। এই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল শিখিয়েছেন যে তোমরা আল্লাহর কাছে দোয়ার মধ্যে বলবে যে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আবার বলি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া
ফাফু আন্নি। আবার বলি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন। বাংলা অর্থ, আল্লাহ আপনি হলেন ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমা করাটাকে খুব মহব্বত করেন, পছন্দ করেন, ফাফু আন্নি অতএব আমাকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অন্যান্য কায়দায় কেউ আমল করে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্না, ইয়া করিম ইয়া রাহিম, এরকমের কথা থেকে আমল করে। তো যেটা প্রথম বললাম এটা হাদিসের সহিহ বর্ণনায় আছে। তো এই আমল করব। আর কদর রাতে খাস কোনো আমল নাই যে 14 রাকাত নামাজ পড়া, 12 রাকাত নামাজ পড়া, এরকম না। কোন সে পড়তেই হবে এরকম না। মানে ওই রাতটুকুলোতে তেলাওয়াত যতটুকু করা যায়, জিকির যতটুকু করা যায়, নফল নামাজ যতটুকু করা যায়, একটু মোনাজাতে কান্নাকাটি যতটুকু করা যায়, একটু দুরূদ শরীফ পড়া যতটুকু সম্ভব, যতটুকু ইস্তেগফার, অর্থাৎ আমলের মধ্যে, নেক আমলের মধ্যে কাটিয়ে দেওয়া, এটাই হলো কদর রাতের আমল। আল্লাহ পাক আমাদেরকে কদর দান করুন, আমরা বলি আমিন। জি, আল্লাহুম্মা আমিন। আমাদের ইনবক্সে আরেকটা প্রশ্ন আছে, আমরা এটা দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে উস্তাদ, জাকাত ফরজ হওয়ার যে কখন জাকাত ফরজ হয়, এবং জাকাত কি শুধু রমাদানে দিতে হবে কিনা, জাকাতের খাত কি কি, এ সম্পর্কে যদি সংক্ষেপে আমরা পূর্ণাঙ্গ একটা ধারণা পেতে চাই। না, আমি চাইছিলাম রাগ করবো, রাগ করো, মানে প্রশ্নটা ছোট্ট, জবাব এত বড়, সময় অল্প, 51 বাজে। তো 1 নম্বর, ইসলামের 5টা বেনা, ইসলামের 5টা ভিত্তি, কালেমা বা ইমান, সালাত, জাকাত, রোজা, হজ, এই 5টা। তো 5টার মধ্যে একটা হলো জাকাত। কোরআনুল কারিমে যত জায়গায় সালাত, অত জায়গায় জাকাত। আবার বলি, যত জায়গায় সালাত বলছে প্রায় অত জায়গায় জাকাত বলছে। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। অর্থাৎ সালাতের সাথেই রোজার কথা বলা হয় নাই, সালাতের সাথেই হজের কথা বলা হয় নাই, সালাতের সাথেই জাকাত। তো জাকাত মালিকে নেসাব হতে হয়, মালিকে নেসাব। মালিক মানে নেসাব পরিমাণ মালের মালিক, নেসাব পরিমাণ মালের মালিক। মানে একটা নির্দিষ্ট সংখ্যক পরিমাপ আছে। স্বর্ণ হলে 7.5 ভরি স্বর্ণ, রৌপ্য হলে 52.5 তোলা রৌপ্য, আর অন্যান্য মাল আসবাব 52.5 তোলা রূপার মূল্য। কথায় নেন, আস্তে আস্তে নেন। 7.5 ভরি স্বর্ণ হলে জাকাত দিতে হবে, বা বেশি হলে 52.5 তোলার উপর যদি কারো জিম্মায় থাকে, মালিকানা থাকে, সেটা সে মালিক হলো, আর সেটার থেকে তাকে জাকাত দিতে হবে। আর অন্যান্য মালামাল, নগদ টাকা, ব্যাংকে রাখা টাকা, গোপনে রাখা টাকা, বা ব্যবসার মধ্যে রাখা টাকা, এই টাকাগুলো 52.5 তোলা রূপা বা তার দামের পরিমাণ হলেই সে জাকাত দেওয়ার উপযুক্ত, মালিক নেসাব বা নেসাব পরিমাণ মালের মালিক হইল। এবং এই মালটা তার জিম্মায়, তার মালিকানায়, ও হালা আলাইহিল হাউলু, অর্থাৎ তার মালিকানায় 1 বছর থাকতে হবে। তারপরে তাকে এই মালের 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5 টাকা হারে জাকাত দিতে হবে। আর জাকাত রমজান মাসে দিতেই হবে এরকম না। যেদিন সে মালের মালিক 1 বছর পরিমাণের মালিক হয়ে যাবে, 1 বছর পার হয়ে যাবে, সেদিনই দেবে, সেদিন রমজান মাস হোক, অন্য মাসে হোক। আর আরেকটা কথা বলি, সেটা মাথায় নিতে পারবেন কিনা আমি জানি না, চেষ্টা করি। সেটা হলো, কারো যদি 7.5 তোলা স্বর্ণ নাই, আছে কম, 52.5 তোলা রৌপ্য নাই, আছে কম, নগদ ক্যাশও কিছু আছে। এ ব্যাপারে শরীয়তের মাসালা কি? এ ব্যাপারে শরীয়তের মাসালা, এই স্বর্ণের, পুরান স্বর্ণের বাজার মূল্য কাগজে লিখবে, রূপা যেটুকু আছে বাজার মূল্য কাগজে লিখবে। এটা যোগফল যত হয়, এরপর নগদ ক্যাশটা ওই যোগফলের সাথে মিলিয়ে দেখবে যে তার কত টাকা হলো, 52.5 তোলা রূপার দাম পরিমাণ হলো কিনা। 52.5 তোলা রূপার দাম যদি 2,000 টাকা পরিমাণ ধরেন, তাহলে 1 লাখ টাকার একটু বেশি। 1 লাখ টাকার উপরে যদি আপনি ওই যে স্বর্ণের দাম, রূপার দাম, নগদ ক্যাশ যদি 1 লাখ টাকার উপরে হয়ে যায়, তাহলে বুঝতে হবে ওই মহিলা অথবা ওই পুরুষ, ওই মা, ওই বোন জাকাত দেওয়ার মতো মালিক হয়ে গেল। 1 বছর তার মালিকানা থাকলেই জাকাত দিতে হবে। শুধু স্বর্ণ, আর কিছু নাই, রূপাও নাই, ক্যাশও নাই, তাহলে 7.5 তোলা হতেই হবে, না জাকাত দিতে হবে না। শুধু রূপো আছে,
স্বর্ণও নাই, ক্যাশও নাই, শুধু রূপা 52.5 তোলা বা বেশি হতে হবে, নাহলে জাকাত দিতে হবে না। শুধু ক্যাশ, স্বর্ণ নাই, রূপা নাই, শুধু ক্যাশ, 1 লাখ টাকার উপরে হতে হবে, মালিকানা 1 বছর থাকতে হবে, তাইলে আপনাকে 2.5% বা 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। আর এতে কত মানুষ দেওয়ার যোগ্য আপনারা বুঝে নেন। যে শুধু স্বর্ণ 7.5 হতে হবে, বুঝে নেন। অনেকের বাড়িতে কিন্তু জাকাত ফরজ হয়ে রয়েছে, উনি নিজে জানে না। অল্প 2 ভরি আছে রূপা, 2 ভরি আছে স্বর্ণ, কিছু করে টাকা আছে এই আলমারিতে অথবা শোকেজের মধ্যে অথবা গোপনীয় জায়গায়, 1 বছর হয়ে গেছে। অথবা একটা জায়গা কিনছেন, এই জায়গাটা বেশি দাম হলে বিক্রি করব, ও টাকাও কিন্তু এই জাকাতের মালিকানার আওতায় আসবে। কিছু ধান কিনে রাখছেন, কিছু জিনিসপত্র কিনে রাখছেন, একসময় বিক্রি করবেন, ওটাও কিন্তু ব্যবসায়িক টাকা। এইভাবে এই জাকাতের আসলে জাকাত দিতে হবে। আর জাকাত দেওয়ার ব্যাপারে একটু মাসালা মনে রাখবেন, যাদের দ্বারা হয়েছেন, যারা আপনার দ্বারা হয়েছে আর স্বামী স্ত্রী দেওয়া যাবে না। আবার বলি, যাদের দ্বারা হয়েছেন, যারা আপনার দ্বারা হয়েছে, এদেরকে দেওয়া যাবে না। আর স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে। এখন হয়েছি হয়েছে এটা একটু পরিষ্কার করি। যেমন আমি আমার আব্বা ছাড়া হতে পারিনি, আমার আব্বা দাদা ছাড়া হতে পারেনি, আমি আমার মা ছাড়া হতে পারিনি, আমার মা নানি ছাড়া নানা ছাড়া হতে পারেনি, আবার আমার আব্বা আমার দাদির থেকে এসেছে, দাদি ছাড়া হয় না। এই জন্য আমি আব্বাকে দিতে পারবো না, দাদাকে পারবো না, দাদিকে পারবো না, নানাকে পারবো না, নানিকে পারবো না। আবার আমার দ্বারা হয়েছে কে? আমার মেয়ে, মেয়েকে দেওয়া যাবে না। মেয়ের ঘরের মেয়ে দেওয়া যাবে না। আমার ছেলে দেওয়া যাবে না। ছেলের ঘরের নাতি না, দেওয়া যাবে না। অর্থাৎ ওরা আমার দ্বারা, কিন্তু সাইডে যারা আছে তাদেরকে দেওয়া যাবে। বুঝে নেন। যেমন আমার ভাই, আমার পৃথিবীতে আগমনের ব্যাপারে, আমার আগমনের ব্যাপারে আমার ভাইয়ের কোনো ভূমিকা নাই। ভাবি না হইলে আমি হইতে পারতাম, বাবা না হইলে হবে না, মা না হইলে হবে না, বাইরে দেওয়া যাবে। বোন সাইড দেওয়া যাবে, ফুফু দেওয়া যাবে, চাচা দেওয়া যাবে, মামা দেওয়া যাবে, খালা দেওয়া যাবে, খালু দেওয়া যাবে। মনে হয় বুঝাতে পেরেছি। স্বামী যত ধনী হোক আর স্ত্রী যত গরিব হোক, স্বামী স্ত্রীকে দিতে পারবে না, স্ত্রী স্বামীকে দিতে পারবে না। আর কথা না বাড়াই, 57 বাজে, 11টা 57। জি, আলহামদুলিল্লাহ। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ উস্তাদ, আমাদেরকে সেই 10:15 থেকে 12টা পর্যন্ত সময় দিয়েছেন। জাজাকাল্লাহ। একদম আমাদের সাথে শুরু থেকে যেই ভাই বোনেরা যুক্ত ছিলেন এখন পর্যন্ত আমি তাদের মুখগুলো দেখতে পাচ্ছি, তাদের নামগুলো আমার সামনে আছে। আল্লাহ শুকুর। প্রিয় ভাইরা, আপনারা আজকের সেশন সুন্দরভাবে শুনেছেন। আহ, হাতে সময় নেই, আপনাদের অনুভূতি শোনার সুযোগ নেই। উস্তাদের কাছে দোয়া চাচ্ছি এবং উস্তাদ দোয়া করে দিবেন ইনশাল্লাহ। আজকে এখানেই সমাপ্তি টানছি। তো আমি দোয়ার আগে সবসময় একটা আমল করি, সূরা ফাতিহা একবার তেলাওয়াত করলে কোরআন খতমের সওয়াব হয়, সূরা ইখলাস 3 বার পড়লে কোরআন খতমের সওয়াব হয়। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, ফিস ফিস করে হোক, আহ, যেভাবেই হোক, আপনারা সূরা ফাতিহাটা পড়ে নেন একবার, সূরা ইখলাস পড়ে নেন 3 বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। দুরূদ শরীফ পড়া ছাড়া দোয়া কবুল হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم। দোয়া করি। জি, ইনশাল্লাহ। الحمد لله رب العالمين، اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় বাড়ি তাআলা, আমরা কিছু গুনাহগার বান্দা বান্দি, পৃথিবীর কোন প্রান্তে কে আছে আপনি জানেন, আমরা সব চিনি না, আমি জানি না, আমি অন্তত পক্ষে সবাই চিনি না। কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তান এই দিনই আমলের মজলিসে অংশগ্রহণ করলো,
মাওলাই করিম আমাদের সবাইকে কবুল করে নেন, আমাদের সবাইকে আপনি মাফ করে দেন মাওলা। ইয়া মাওলা, আপনার রসুল বলেছেন, যদি কেউ ইলমের সাথে আমলের সাথে কারোর সাথে কারো মহাব্বত থাকে, হাসর হবে তার সঙ্গে। যদি আমি কাউকে চিনি না, আমাকে চিনে, কিন্তু এই দিনের কারণে, ইসলামের কারণে মহাব্বত, হাসর হবে একসাথে। হোক না পৃথিবীর এই প্রান্তে, রসুল বলেছেন পৃথিবীর পূর্ব প্রান্তে হোক, পশ্চিম প্রান্তে হোক, যেখানে থাকুক, মহাব্বতের কারণে একসাথে হাসর হয়ে যাবে। ইয়া মাওলা, এই দিনের আমলের জন্য এত রাত পর্যন্ত রমজান মাসে সাহারি করেছে, গতকালকে সাহারি করেছে, সারাদিন রোজা রেখেছে, ইফতার করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তারাবি করেছে, এরপরে আমলে মজলিসে বসেছে। আল্লাহ সকল আমলগুলো কবুল করে নাও মাওলা। ইয়া মাওলা, এই উসিলে আমাদের জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দাও মাওলা। ইয়া আল্লাহ, আমরা রমজান মাসে কতগুলো দিন পার করে ফেলেছি, আমাদের গুনাহগুলো ক্ষমা হলো কিনা আমরা জানতে পারিনি। আমরা মেহেরবানি করে আপনার কাছে ক্ষমা চাই মাওলাই কারীম। এই গভীর রাত, মধ্যরাত অতিবাহিত হলো, ক্ষমা চাই, আমাদেরকে মাফ করে দেন মালিক। জানা অজানা, ছোট্ট বড়, নতুন পুরাতন, স্বেচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, সকল কিসমের গুনার জন্য বিনীতভাবে ক্ষমা চাই, মাফ করে দেন মাওলা। ইয়া আল্লাহ, আমার নামটা জাহান্নাম দপ্তর থেকে কেটে দেন মাওলা, নাজাত হিসেবে কবুল করে নেন মাওলা। রমজান মাস পার হলো, আমি ক্ষমা পেলাম কিনা জানি না, ক্ষমা চাই। আমি নাজাত পেলাম কিনা জানি না, নাজাত চাই মাওলা। ইয়া মাওলা, হাদিসে আছে রমজান মাসে মুমিন বান্দাদের কবর আযাব মাফ হয়। আমরা এখানে যারা হাত তুলেছি, কার কার মা বেঁচে আছে জানি না, কারো মা বেঁচে আছে, আব্বা বেঁচে নাই, কারো আব্বা বেঁচে আছে, মা বেঁচে নাই। এমন বান্দা বান্দিও হয়তো আছে, মাও বেঁচে নাই, আব্বাও বেঁচে নাই। আল্লাহ, আমরা আনন্দে আছি, আমাদের আব্বারে কবরে আজাব দিবা, এটা হয় না। আমাদেরকে ভালো রেখেছো, আমাদের মারে আজাব দিবা কবরে, এটা হয় না। মেহেরবানি করে আব্বা আমার কবরে আগুন জ্বালায় না, আজাব দিও না মাওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, শ্বশুর শাশুড়ি, মায়ের বংশের, বাবার বংশের, নিজের বংশের, স্ত্রীর বংশের যারা যেখানে ঘুমিয়েছে, সবাইকে মাফ করে দেন। অনেকের ওস্তাদ আছে কবরে চলে গেছে, একটা অক্ষর হলেও শিখিয়েছে, মোলা মাফ করে দেন। বড় ভাই কবরে চলে গেছে, আমাকে কতবার কোলে নিয়েছে, কতবার গোসল করিয়েছে, কতবার আমাকে লোকমা দিয়ে খানা খাওয়াইছে। বড় ভাই যার নাই, মাফ করে দেন। কারো স্বামী নেই, কারো স্ত্রী নেই, কারো আত্মীয় স্বজন প্রিয়জন কার কার নাই, তুমি যথেষ্ট জানো, সবাইরে মাফ করে দাও মাওলা। নেক আমলের হায়াত বাড়ায় দাও, নেক আমলের হায়াত লম্বা করে দাও, গুনাহের হায়াত আমাদেরকে দিও না। ইয়া মাওলা, সবার অসুস্থতা থাকলে দূর করে দাও, দুনিয়ায় প্রয়োজন আয়োজন করে দাও, আখিরাতে যা প্রয়োজন তুমি বন্দোবস্ত করে দাও, ঈমান আমল মজবুত করে দাও। যেদিন আমাদেরকে ডাক দিবা মাওলা, হে দুনিয়া এসেছিলাম, গুনাহ ছিল না, যেদিন নিবা একটা গুনাহও রাখবা না মাওলা। ইয়া আল্লাহ, সবার দিলের নেক মাকাসেদ পূরণ করো, যে যে মুসিবতে আছে উদ্ধার করো। আমাদের জান মাল ইজ্জত হুরমত, চাকরি বাকরি, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, যা কিছু তুমি দিয়েছো, সব তো তুমিই দিয়েছো, তোমার হাতেই ছেড়ে দিলাম, হেফাজত করিও, রহমত বরকত নাজিল করিও, বালা মুসিবত আযাব গজব থেকে রক্ষা করিও মওলা। স্বাধীনতা সার্বভৌমত্ব এই বাংলাদেশের তুমি কিয়ামত পর্যন্ত কায়েম রাখো মওলা। কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হতে পারে, সেইভাবে কবুল করো মওলা। ইয়া আল্লাহ, অনেক কথা আছে যা এখানে বলা যায় না, দিলের মধ্যে আছে, তুমি জানো, দয়া করে তুমি দিলের আবেদনটা মঞ্জুর করে নাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহ। জি প্রিয় ভাইরা, জাযাকাল্লাহ। আজকে ক্লাস এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।